সেটা একটু দেখি। সূচনা। তো উনি বলছেন যে, "সব বাংলাদেশীদের মতো আমিও ইসলামকে খুবই শান্তির ধর্ম মনে করতাম। সবার মতোই আসল ইসলাম সম্বন্ধে জানতাম অল্পই। ইরানে ইসলামী হুকুমত কায়েমে দুনিয়া তার দিকে ফিরে তাকাল। পরে আমিও কৌতূহলী হয়ে ঢুকে পড়লাম ইন্টারনেটে। ইউরোপ, আমেরিকার শত, শত ইসলামী মনীষীর অসংখ্য লেখা পড়ে মনটা খুব খুশি হয়ে গেল। সব সরল পাঠকের মতো আমিও তাদের প্রতিটি কথাই বিশ্বাস করলাম। ইসলামে আমাদের মা-বোনদের জন্য এত ভালো, ভালো কথা আছে যে, তা দেখে মনটা আমার বড়ই মোহিত হয়ে গেল। কিন্তু তারপর পৃথিবীর মুসলিম দেশগুলো তার দিকে তাকিয়ে কেমন যেন সন্দেহ হলো। ইসলামী মনীষীরা এত জোর দিয়ে যা কিছু বলছেন তা দেখে কিছুই মিলছে না। উল্টো বরং মেয়েদের আর্তনাদে সে কান পাতা দায়। পাকিস্তানে, নাইজেরিয়াতে, আফগানিস্তানে তো মোটামুটি ইসলামী আইন চালু আছে, শরিয়া আইন। কিন্তু তাহলে সেসব দেশে মেয়েদের অবস্থা এত করুণ কেন? আফগানিস্তানের রাস্তায় পুলিশ লাঠি দিয়ে মেয়েদের পেটাচ্ছে। নাইজেরিয়ায় ধর্ষিতা মেয়ে পুলিশের কাছে নালিশ জানাতে এসে শরিয়া কোর্টে মৃত্যুদণ্ড পেল। দুবাই কোর্ট স্বামীদেরকে বউ পেটানোর অধিকার দিল। পত্রিকায় এইসব দেখে মাথায় যেন বজ্রাঘাত হলো। আতঙ্কে ত্রাসে শিরশির করে উঠল বুকের ভেতর। সর্বনাশ! অন্য কেতাবে যাই লেখা থাকুক, শরিয়ার কেতাবে তো এগুলোই আছে। বাংলাদেশেও শরিয়া চালু করার চেষ্টা চলছে। এমন ঘটলে আমাদের যে কি সর্বনাশ হয়ে যাবে তা ভেবে ভয়ে হিম হয়ে গেল বুক। তারপর বাধ্য হয়ে ঢুকে পড়লাম ইসলামের ভেতর। ওখানে কি আছে দেখতে হবে। শিকড় খুঁজে বের করতে হবে নারীর উপর ইসলামী অন্যায় অত্যাচারের। অত্যাচারগুলো আসলে কি কেতাবেই আছে? নাকি আইনগুলোকে পুরুষরা বিকৃত করেছে? যা দেখলাম তাতে দম বন্ধ হয়ে গেল। অবিশ্বাস্য! এ যে অবিশ্বাস্য! এ কি চেহারা আসল ইসলামের? এ যে প্রকাণ্ড এক দানব ছাড়া আর কিছু নয়। আবার সবকিছু দেখলাম খুঁটিয়ে, খুঁটিয়ে না, কোনো ভুল নেই। মানুষকে হাজার বছর ধরে নির্লজ্জ মিথ্যে কথায় কঠিন প্রতারণা করেছেন মাওলানারা। আমি উচ্চ বিদ্যায়তনের ছাত্র পড়াই। জীবনে অনেক পরীক্ষাই দিয়েছি এবং পাস করেছি। এবার জন্য জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। এ কথা মনে রেখে আবার পড়া শুরু করলাম ইসলামের মূল বইগুলো। যেখান থেকে উঠে এসেছে ইসলামের আইন কানুন। খাটাতে শুরু করলাম নিজের বিবেক বুদ্ধি আর কল্যাণ বোধ। তখন ধীরে, ধীরে ইসলামের এই লুকিয়ে রাখা না বলা দানবীয় দিকটা স্পষ্ট হয়ে এলো চোখের সামনে। না, কোনো ভুল নেই। নারীর প্রতি ইসলামের আদর সম্মান শুধু লোক দেখানো, মন ভোলানো। ওগুলো শুধু গজদন্তের মতো হাতের বাইরের সুন্দর দাঁতটা। আসলে ইসলামের মুখের ভেতরে লুকানো আছে মেয়েদের চিবিয়ে খাওয়ার জন্য আরো এক পাটি শক্তিশালী বিষাক্ত দাঁত। তারই নাম কিন্তু তারই নাম শরিয়া। কিন্তু এটা আমি একা দেখলে তো চলবে না। অবশ্যই এই লুকানো দলিল দেখতে হবে পৃথিবীর সব মানুষকে। যত অবিশ্বাস্যই হোক, যত না বেদনাদায়কই হোক, সবাইকে জানতে হবে ইসলামী শরিয়ার আইন কি শকুনের চোখে তাদের দেখে। শরিয়া আইন কি শকুনের চোখে তার খাল কেটে এই রক্তপিপাসু কুমিরকে ডেকে আনবার আগেই অবশ্যই সমস্ত শান্তিপ্রিয় মুসলমানকে দেখতে হবে ইসলামের এই ভয়াবহ লুকানো চেহারা। তাই হাতে তুলে নিয়েছি কলম, খুব আস্তে ধীরে ইসলামের আসল চেহারাটা ফুটিয়ে তুলবো আপনাদের সামনে। আপনারা পড়ুন, খুঁটিয়ে দেখুন এবং চিন্তা করুন এবং দেখান মাওলানাদের তাদের কি বলার আছে জানান আমাকে। যদিও জানি তারা টু শব্দটি করবে না, কারণ তাদের ভালোই জানা আছে যে লড়াইটা তাদের করতে হবে আমার বিরুদ্ধে নয়, বরং তাদের নিজেদের কেতাবের বিরুদ্ধে। এটাও তারা ভালোই জানেন যে এই ব্যাপারে বেশি নড়াচড়া করলে তারা মধ্যপ্রাচ্যের চোরাবালুর গর্তে ঢুকে মারা পড়বেন। ধন্যবাদ। আবুল কাসেম বলছেন। ঠিক আছে। তো প্রথমে কোরআন দিয়েই শুরু করা যাক। সৌদি আরব থেকে প্রকাশিত মাওলানা মহিউদ্দিন খানের অনুবাদ। কোরআনের যে কথাগুলো পুরুষের মন মানসিকতায় ব্রহ্মাস্ত্র হিসেবে গেঁথে রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তারপরে বিস্তারিত তথ্যে যাব আমরা। আল্লাহর পছন্দ হচ্ছে পুরুষ, তাকে বলার দরকার রাখে। যেমন কি আছে সূরা নাহল আয়াত আ ৪৩, ১৬ নাম্বার সূরা ৪৩ নাম্বার আয়াত, সূরা হজ্জ ২২ নাম্বার সূরা ৭৫ নাম্বার আয়াতে। নারীকে কোনদিন নবী রাসূল করা হবে না। বুঝছেন? মানে নারী কিন্তু কোনদিন নবী রাসূল হতে পারবে না। তার মানে কি এখানে রাসূল হতে গেলে নবী হতে গেলে পুরুষের প্রাধান্য বেশি নাকি? অন্য কিছু বলতেছে। রিমাইন্ড ভাই? নারী তো আসলে কোনোদিন নবী রাসূল করা যাবে না। হ্যাঁ, তার মানে এখানে এই মানে এই চাকরির বাজারটা শুধু পুরুষের নাকি? হ্যাঁ, নবীদের জন্যই। হ্যাঁ, নবী নারী চাকরি কোনো শুধু নবী নেই। পুরুষের। হ্যাঁ, এখানে না মহিলা কোটা নেই। বুঝছেন? ইসলামের ঋতু ভাই। এই যে হ্যাঁ আপনারা হুজুর, মহিলা কোটা প্রাধান্য নয়, মানে চান্সই নেই, কোনো চান্স চান্সই নেই। চান্সই নেই। আপনারা এই যে মহিলা কোটা, নারী অধিকার এইসব ফালতামো করেন। আল্লাহই দেখেন যে এই চাকরি কিন্তু কোনো নারীর নেই। বুঝছেন? এই যে সমান অধিকার বলেন, নারীর কিন্তু এখানে কোনো অধিকারই নেই। আচ্ছা, তারপরে কি বলতেছে? সূরা ইউসুফ ১২ নম্বর সূরার ১০৯ নম্বর আয়াতেও একই কথা। আপনার পূর্বে আমি যতজনকে রাসূল করে পাঠিয়েছি তারা সবাই পুরুষই ছিল। জনপদবাসীদের মধ্য থেকে আমি তাদের কাছে ওহী প্রেরণ করতাম। দেখেছেন? এর আগেও মানে মুহাম্মদ আসার আগেও কিন্তু কোন নারীকে কিন্তু কি করা হয় নাই? নবী করা হয় নাই। তাই না? তাই তো বলতেছে। এবং সিদ্ধান্ত দিয়েছে সূরা আল আনাম ৬ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে। এখানে কি বলতেছে? যদি আমি কোন ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো। এতেও ওই সন্দেহই করত যা এখন করছে। এই যে মানুষের আকারে, মানুষ মানে কিন্তু নারী, পুরুষ না। এই মানে পুরুষ, নারী না। বুঝেছেন? কোন অনুবাদে দেখবেন আরবির পুরুষের আকারে শব্দটাকে অনুবাদে মানুষের আকারে বলে সমস্যাটাকে ধামা দেবার চেষ্টা করেছেন চালাক মাওলানারা। হ্যাঁ? আরবিতে মানুষ হলো ইনসান আর পুরুষ হলো রাজাল। মাওলানাদের জিজ্ঞাসা করুন তো কোরআনে কোন শব্দটা আছে? এখানে কিন্তু রাজাল আছে, মানুষ নেই। আমি দেখাইতে পারি।
যে ওখানে উচ্চারণ করলে রাজা দিয়ে আসবে। এবারে একটু হাদিস ঘেঁটে দেখা যাক। হাদিস হলো কি? নবীর কথাবার্তা, আচার-বিচার, জ্ঞান ধারণা, ব্যবহার, ব্যক্তিত্ব, মতামত, সিদ্ধান্ত এসবের বিস্তারিত রিপোর্ট যা তার সহচরেরা দিয়ে গেছেন। হাদিস হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ। কোরআনের পরেই এর স্থান। হাদিস বাদ দিলে ইসলামের সাংঘাতিক অঙ্গহানি হয়ে যাবে। এই ব্যাপার তো এটা তো বলার অপেক্ষাই রাখে না। বিখ্যাত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম তার বিখ্যাত হাদিস সংকলনের ইতিহাস বইয়ের 94 পৃষ্ঠায় বিভিন্ন বুলন্দ ইমামের উদ্ধৃতি দিয়ে বলেছেন হাদিস অমান্যকারী হচ্ছে কাফির। বুঝেছেন? রিমাইন্ড ভাই, এই যারা এই যে হাদিস অমান্য করে না এরা কিন্তু কাফের। হ্যাঁ, তারা কাফের, কিন্তু তাদের যুক্তি আছে। তাদের যুক্তি হচ্ছে যেমন বুখারী শরীফের 7,500-এর মতো হাদিস, যেটা কিন্তু 1.5 লাখের মতো হাদিস ছিল, বা 1 লাখ বা 1.5 লাখ। তো সেইখান থেকে বাইশা বাইশা ইমাম বুখারী আপনার 7,500 হাদিস নিছে। তো বাকিগুলা ফালাই দিছে। তো কেন তার মানে ফালাইছে? ইমাম বুখারী কাফির। বুখারী কাফির হয়ে যায় নাকি রিমাইন্ড ভাই? না, এটা আমি বুঝতে পারতেছি না যে তাহলে কি ওইগুলো কি ফলস হাদিস নাকি শুদ্ধ হাদিসই নেওয়া হয়েছে 7,500। মানে এটা একটু কনফিউজড। তাহলে ওই বাকিগুলা কেন ফালাই দেওয়া হইলো? সেটা আব্দুর রহিম, বিখ্যাত মাওলানা আব্দুর রহিম, ইনি বলতেছেন তার বিখ্যাত হাদিস সংকলন ইতিহাস 94 পৃষ্ঠায় বুলন্দ ইমাম হাদিস অমান্যকারী হচ্ছে কাফির। তাহলে মানে আমাদের ওই যে খাদেম ভাই, হ্যাঁ, ওদের ওই আপনার ওই যে 2 জায়গায় 2 রকম লেখা আছে তো হাদিসে, মানে দাজ্জালের ডান চোখ কানা আর দাজ্জালের বাম চোখ কানা, এই জন্যও মানবে না। হুম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিখ্যাত ওই যে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের ভাষ্য মতে সে কিন্তু কাফের। হ্যাঁ, এই ইয়া কিন্তু কাফের। তো এই যে 6টি হাদিসের বই সর্বকালে সর্বদেশের সুন্নি মুসলমানেরা সহিহ বা সত্য বলে গণনা করেন, সেগুলো হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ নাসাই, সহিহ তিরমিজি, সহিহ আবু দাউদ এবং সহিহ ইবনে মাজাহ। আমরা মোটামুটি সেগুলো থেকে উদ্ধৃতি দিব। দুনিয়ার 1,200 মিলিয়ন মুসলমানের মধ্যে সুন্নিরাই 1,000 কোটি। হাদিসে মেয়েদের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু তার পাশাপাশি যা আছে তাতে লজ্জায় মুসলমান পুরুষদের স্রেফ আত্মহত্যা করা ছাড়া অথবা ওই শত শত দলিলগুলোকে খুন করা ছাড়া উপায় নেই। বাড়িয়ে বলছি না, একটু সবই দেখাবো একটা একটা করে। এটা আছে সহিহ মুসলিম, বই আছে 31, আর হাদিস আছে এত। এখানে কি বলতেছে? আর মুসার বর্ণনা মতে নবী বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই ত্রুটিমুক্ত, কিন্তু নারীদের মধ্যে কেউই ত্রুটিমুক্ত নয়, কেবল ইমরানের কন্যা মেরি, ফারায়ের স্ত্রী আর আছে আয়েশা, এই 3 জন। মানে এই যে আপনার খাদিজাও কিন্তু ত্রুটিমুক্ত না। বুঝেছেন? এটা কি বোঝা গেল নাকি? বোঝা গেল। বোঝা গেল যে জি খাদিজা হুজুর। ইনটেক ছিল না বলে অথবা ওই যে দেখা যাচ্ছে যে গজ জামাই থাকতো, তো গজ জামাই থাকলে তো মনে করেন যে খাদিজার হীরা গুহাতে মাঝে মাঝে বের করে দিত। বুঝছেন? এরকম হইতে পারে, যে কারণে এরকম কথা বলতেছে। হলো? বলছে হলো। এবার সাপ কথা। এ কথার পর কি আর কিছু বলা থাকতে পারে? না, বলা উচিত। এরপরেও আবার যদি গোদের উপর বিষ ফলা গজায়, ইসলাম যদি পতি দেবতাকে উপরে তুলতে একেবারে আসমানি পাতি দেবতা করে তোলে, তবে নারী তো পুরুষের পায়ের তলায় পিষে যাবেই। তার জন্মগত মানবাধিকারও লেজ তুলে পালাবেই। প্রমাণ দেখাচ্ছে। সুনান আবু দাউদ হাদিস থেকে, বই 11, হাদিস নাম্বার 2135। কায়েস ইবনে সাদ বলেছেন, নবী বললেন, আমি যদি কাউকে কারো সামনে সেজদা করতে বলতাম, তবে মেয়েদেরকে বলতাম তাদের স্বামীদের সেজদা করতে। কারণ আল্লাহ স্বামীদের বিশেষ অধিকার দিয়েছেন তাদের স্ত্রীদের উপর। বুঝছেন? তো এই যে আপনার এই যে গোদের উপর এই যে বিষ ফোঁড়া দিয়ে দিল এখন, হ্যাঁ, এই জিনিসটা বুঝেন। মানে আল্লাহ বলতেছে যে আমি যদি কাউকে এই যে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে কি অবশ্যই স্বামীদেরকে দিতাম। কারণ আল্লাহ পরে আছে স্বামীর স্থান নারীদের কাছে। তো এই যদি উপরে থাকে, এই যদি সম্মান যদি না থাকে, যদি ইকুয়াল রাইটস যদি না থাকে, হ্যাঁ, যেমন মনে করেন যে কোনো স্বামী যদি মানে মনে করে যে স্ত্রী আছে অবাধ্য, মানে অবাধ্য হওয়ার আশঙ্কা করে, তাই যে স্বামী ফিরাইতে পারে বউ। কিন্তু স্ত্রী যদি মনে করে যে না আমার স্বামী আমার কথার অবাধ্য হবে, স্ত্রী কি ফিরাইতে পারবে? আপু, এইখানে উনি এটা বলছেন যে রামগঞ্জের কোটি কোটি অশিক্ষিত মুসলিম পুরুষ আর কিছু হুজুর একটা বুঝুক আর প্রশ্ন করা যাবে হুজুর? হ্যাঁ বলেন। এই স্বামীদের বিশেষ অধিকার দেওয়া হয়েছে, তারপরেও তাদের সিজদা করতে হবে? হুম, যদি দিত, তাহলে মানে বলতে তাহলে দিইনি, তবে যদি দিতাম, হ্যাঁ। না হুজুর, বোধহয় একটু ভুল, একটু উপরে উঠাবেন হুজুর। এখানে বোধহয় আমার একটু বুঝতে ভুল হচ্ছে হুজুর। একটু উপরে উঠাবেন দেখলে হুজুর, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তো ওই যে উড়ালাম তো। না, এই যে বলছি কায়েস দেখেন, ইবনে সাদ কারণ বলছে। আল্লাহ স্বামীদের বিশেষ অধিকার দিয়েছেন হুম, তাদের স্ত্রীদের উপরে। হুম, মানে স্ত্রীর উপরে স্বামীর স্পেশাল রাইটস আছে। সেই হুম, রাইটস এর বুনিয়াদে স্ত্রী স্বামীদের সিজদা করবে। এটা হুম। কেমন কথা হলো একটু বলবেন আমার হুজুর? একটু বুঝাই দেন হুজুর এই জিনিসটা। এটা কেমন কথা হইলো? মানে আপনার আপনার কথাটাই আমি বুঝি নাই। সেটা হলো যে স্বামীদের তো স্পেশাল অধিকার আছে স্ত্রীদের উপরে। হুম, তাহলে যার অধিকার বেশি, সে তো অধিকারের বুনিয়াদে স্ত্রীদের কিছু দেবে নাকি দেবে না? কি দেবে? কিন্তু পাল্টা আবার স্ত্রীদের বলছে স্বামীদের সিজদা করতে। আপনি বুঝেন নাই। মানে এটা আমি এইটা বুঝি নাই বলতেছে বলেই তো যদি জিজ্ঞেস মনে করেন করলাম। যে আপনি আমার এমপ্লয়ি, হুম, কথা বুঝেছেন? হুম, আপনি আমার সার্ভেন্ট। হুম, সার্ভেন্ট। তার মানে কি আপনার উপরে আমি অধিকার ফলাইতে পারি। এই আগন্তুক হ্যাঁ, যা চা লই আই। বুঝছেন? হ্যাঁ, কিন্তু আপনি তো আমারে কইতে মিথ্যা পারবেন না। কথা। হুজুরে পাক যা চা লই আয়। এই কথা কইতে পারবেন আপনি। না, কিন্তু এই যে সেজদার যে ব্যাপারটা, মনে করেন যে পা ধরে এই যে প্রস্ট্রেট করা, এই অধিকারটা শুধুমাত্র আল্লাহর।
এই যে সেজদা করার এই রাইটটা মানে শুধুমাত্র এটা করতে হবে শুধু আল্লাহর কাছে। যেমন আদমের কাছে করতে বলছিল শয়তানরে, কিন্তু শয়তান ও তো অবাধ্য শয়তান, গাধর শয়তান। যুক্তি বুদ্ধি দিচ্ছে। আল্লাহ কিন্তু এটা আবার পছন্দ হয় না। মানে শয়তানের কিন্তু আল্লাহর এটা পছন্দ হয় না। কি আমার অবাধ্য হবে? হ্যাঁ? এই দেখেন আল্লাহ কিন্তু শয়তানের অবাধ্যতা পছন্দ করেন না। এইরকম এই যে নারীরাও যে আপনার এই যে স্বামীর অবাধ্য হবে, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনার এই যে জি পছন্দ হুজুর। না। এইজন্য আমি বলেছি যে যে আমি যদি কাউকে কারো সামনে সেজদা করতে বলতাম, তার মানে ওই যে আল্লাহ আর নবী কিন্তু দেখেন এই হাদিস দিয়ে কিন্তু একই হয়। ঠিক আছে? তবে মেয়েদের বলতাম তাদের স্বামীদের সেজদা করতে। তার মানে নবী বলার মালিক। হ্যাঁ? কিন্তু যেহেতু ওই যে নবী আগে বলে নাই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে, এইজন্য কিন্তু এখানেও বলে নাই। বুঝছেন? জি, জি হাদিসগুলো হুজুর। একটু বুঝে, ঠিক বুঝে আছে, পড়তে হয়। ঠিক আছে। বলেন। তাইলে আপনার ঈমান পোক্ত হয়। বুঝছেন? আমার যেরকম ঈমান একেবারে টাইট। বুঝছেন? খেজুরের আপনার এই যে কান্দের মতো। আচ্ছা পরেরটা আমরা দেখি তো ওই এখানে বলতেছে গ্রামগঞ্জের কোটি অশিক্ষিত মুসলিম পুরুষ আর কিছু না বুঝুক আল্লাহর দেয়া এই বিশেষ অধিকার ঠিকই বুঝেছে। তার ঠেলায় মেয়েদের যে কি অপমান আর নৃশংস অত্যাচার সইতে হয়েছে শতাব্দী ধরে তা ঠিকমতো উপলব্ধি করলে অশ্রু সামলানো যায় না। এই ঘটনা ঘটেছিল হিন্দু ধর্মের বইতেও। হিন্দুরা তো তাদের মহাপুরুষদের অক্লান্ত চেষ্টায় সে নরক থেকে বেরিয়ে এসেছে। শুধু আমরা মুসলমানরা এখনো চোখে সর্ষে ফুল দেখে ভিমড়ি আর খাবি খেয়ে চলেছি এই অন্ধকূপের ভেতর। মেয়েদের আর্তনাদ শুনছি আর সাম্যের বক্তৃতা শুনছি। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ? সে কথাগুলো হলো পুরুষ নারীর উপরে কর্তা, উত্তরাধিকারে পুরুষ নারীর দ্বিগুণ পাবে, আর্থিক লেনদেনে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক, ইত্যাদি ইত্যাদি। নারীরা হলো ভূমি এবং কৃতদাসী সদৃশ। এও কি বলে দিতে হবে? দেখুন কোরআন শরীফ, এটা আছে সূরা বাকারা 223 নম্বর আয়াত। হ্যাঁ? এই যে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছে তাদেরকে ব্যবহার করো। বুঝছেন? এই কিন্তু আপনার এই যে নারী পুরুষ স্বামীদের কিন্তু এই কথা বলা হয়নি। বলা হয়েছে কাদের? আপনার এই যে নারীদেরকে। তো এখন এই লেখক বলছে এ কথার মানে কি? শস্যক্ষেত্র কথাটার মানেই হলো মেয়েদের বিছানায় টেনে নিয়ে যাওয়া আর চাষ করো। শস্য অর্থাৎ বাচ্চা পয়দা করার জন্য। ছি! কোন ধর্মগ্রন্থ যে নারীদের নিয়ে এসব অবমাননাকর শব্দ উচ্চারণ করতে পারে তা কল্পনাই করা যায় না। আর ব্যবহার কর কথাটার মানেই বা কি? মেয়েরা কাপড় না জুতো যে ব্যবহার করতে হবে। এরপরে কোরআনে পুরুষের জন্য মেয়েদের উপভোগ করো, সম্ভোগ করো। এ ধরনের কামুক কথাবার্তা প্রচুর আছে। আর বেহেশতের তো কথাই নেই। এবার আমরা এই যে সূরা আল ওয়াকিয়াতে সূরা ৫৬ নাম্বার আয়াত নাম্বার ৩৫ থেকে ৪ মেয়েদের নানা রকম উত্তেজক বর্ণনার পর বলা হলো, আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। বুঝছেন? মানে তারা যে একটা এই যে ভোগ্য বস্তু, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এদিকে বলছেন যে এদিকে বেচারা অনুবাদকের হয়ে গেল মহা মুশকিল। রমণীর সাথে রমণের লোভটাই সবচেয়ে আকর্ষণীয়। রমণ মানে তো বুঝেন। হ্যাঁ? রমণ মানে কি? ওই সে কি যেন ইন্টারকোর্স না কি যেন? ইন্টারকোর্স। ইন্টারকোর্স লোভটাই হচ্ছে কি সবচেয়ে আকর্ষণীয়, কিন্তু একবার রমণ হয়ে গেলে মানে ইন্টারকোর্স হয়ে গেলে রমণীর পক্ষে চিরকুমারী থাকাটাও অসম্ভব। তাই না? নাকি? একবার যদি ইন্টারকোর্স হয়ে যায় তাহলে কি সে আর কুমারী থাকলো? বলেন তো আগন্তুক ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। এটা তো হলো পৃথিবীর ডেফিনিশন। কিন্তু যারা বেহেশতে যাবে তাদের তখন ডেফিনিশন তো উল্টে যাবে হুজুর। না, যেমন আপনার দেখেন কাছে কি পৃথিবীতে প্রশ্ন করলাম রে? আর আপনি কি উত্তর? আপনার কাছে আমি আপনি আর জীবনেই বলছেন প্রশ্ন যে করব না ভাই। কান ধরলাম। আমি কান ধরলাম। আপনার কাছে আমি আর জীবনে প্রশ্ন করব না রে ভাই। সেই পৃথিবীতে যার ইন্টারকোর্স হয়ে যায় সে আর কুমারী থাকে না। কিন্তু এই রমণীরা তো থাকবে বেহেশতে। তো পৃথিবী রমণী আর বেহেশতে রমণী তো এক হবে না। এক হবে? ওইখানে ডেফিনিশনও পরিবর্তন হয়ে যাবে। যেমন পৃথিবীতে যা হারাম বেহেশতে তা হালাল। পৃথিবীতে মদ হারাম বেহেশতে মদ হালাল। সবই তো উল্টা। ভাই এনাফ ইজ এনাফ। তো এই যে আচ্ছা থ্যাংক ইউ হুজুর। চিরকুমারী এই যে থাকা কি করা যায়? হ্যাঁ? তো এখন এই যে প্রত্যেকদিন তো মনে করেন যে এই যে নারী তো সাপ্লাই দেয়া মানে সবার মানে এই যে, যে এই প্রত্যেকদিন নারী সাপ্লাই করা এটা কিন্তু একটা মানে খুব ইয়ে কাজ। হ্যাঁ? খুব মানে কঠিন কাজ। একটা নতুন কুমারী নারী এনে দিবেন। বুঝছেন? এটা জোগাড় করা কিন্তু আসলে খুব খারাপ ব্যাপার। তখন আল্লাহ ভেবেচিন্তে দেখলো যে যেহেতু আমার এই যে মুমিন পুরুষরা তো মানে প্রচন্ড কামুক, হ্যাঁ? এবং তারা কুমারী মেয়েই পছন্দ করে। কারণ ওই যে আমরা জানেন যে ওই যে আলী কিন্তু এসে খুমু শান্তি দিয়ে কি করেছিল? আলী খুমু শান্তি দিয়ে একবার স্বামীকে কিন্তু ধর্ষণ করে ফেলল। সে গোসল করে ফেলল। বুঝছেন? এই যে বিষয়গুলো। তাই এখন এই যে কামুক পুরুষের এখন কি করি এদের ইয়ে করা যায়? তো মানে এদেরকে কিভাবে আপনার ইয়ে করা যায়? তখন অনেক ভেবেচিন্তে মাথা চুলকে তিনি ব্যাখ্যার অংশে লিখলেন জান্নাতের নারীদের এমন সৃষ্টি করা হবে যে প্রত্যেক সঙ্গমে সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে। ঠিক আছে? তো কোরআনের বাংলা অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান। শুধু তাই ওই একই পৃষ্ঠায় লেখা হয়েছে এছাড়া বিছানা, ভোগ বিলাসের বস্তু উল্লেখ করায় নারীও তার অন্তর্ভুক্ত আছে বলা যায়। অর্থাৎ নারী শুধু শয্যা ও লাঙ্গল করার ভূমি মাত্র। সাবাস!
এইসব কথা বলার পরে প্রচুর মিষ্টি, মিষ্টি কথা কিংবা আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো। বুঝেছেন? ওই যে চাষ করি, মানে এই যে শস্য ক্ষেত্রে আপনি চাষ করি, তারপরে পরের কথা হচ্ছে কি যে, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো, মানে বাচ্চা পয়দা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। এসব বলিয়ে কোনো লাভ হয়নি। মুসলমান মেয়েরা চিরকাল পিষ্ট হয়েছে পুরুষদের পায়ের নিচে। এগুলোই হলো প্রাথমিক পাঠ। এবার আসা যাক দীর্ঘ আলোচনা। এখন আমরা দেখি নারীর কি পরিমাণ মর্যাদা এসে জেনে রাখা ভালো। নারীরা হচ্ছে পশু এবং ক্রীতদাসী পর্যায়ে। যা মোল্লানন্দ কবি ছেড়ে আবার ইসলামের নারীর প্রচন্ড মর্যাদার দিকে তাকানো যাক। সহিহ মুসলিম বই ২৬ হাদিস ৫৫২৩ আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, দুর্ভাগ্য যদি কিছু থাকে তবে তাহলে বাড়ি তা নারী। বুঝেছেন? এই যে দুর্ভাগ্য আচ্ছা, নারীতে আসে, ঘোড়ায় আসে আর বাড়িতে আসে। বুঝছেন? দেখছেন মানে কি প্যারালাল, বাড়ি সমান ঘোড়া সমান নারী সমান দুর্ভাগ্য। বুঝেছেন? কি চমৎকার, কি চমৎকার! সাবাস, 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 সাবাস! ইসলামী বিশ্বকোষ ডিকশনারি অফ ইসলাম থেকে পৃষ্ঠা ৬, ৭, ৮ এবং এত। সমগ্র মানব জাতির জন্য নারীর চেয়ে ক্ষতি করার কিছুই আমি রেখে যাচ্ছি না। দুনিয়া এবং নারী থেকে দূরে থাকবে, কারণ নারীর কারণেই ইসরায়েলের পুত্ররা প্রথম পাপ করেছিল। সাবাস! সহিহ মুসলিম বই নাম্বার ৩৬ হাদিস ৬৬০৩। এটা কিন্তু আমি জাকির নায়কের ওই ঢঙে কিন্তু আমি বলতেছি। বুঝছেন? ওই যে ওর কথার মাঝে, মাঝে ওই যে হয় না? মনে হয় যেন হুজুরি ভাই ওই যে পিছন দিয়ে মারছে জাকির নায়করে, আর তখন যে কথা বেরিয়ে যাচ্ছে। হুম? ওসামা বিন জায়েদ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার পরে পুরুষের জন্য নারীর কারণে ক্ষতির চেয়ে বেশি ক্ষতি করার কিছুর সম্ভাবনা আমি রেখে যাচ্ছি না। তাহলে যে নারীর কারণেই ক্ষতি হবে। নারী হচ্ছে ক্ষতির কারণ। বুঝছেন? এর জন্য নারী হচ্ছে ক্ষতির কারণ। হ্যাঁ? আবার সেই নারী ভাই, মানে না, ওই যে নবী কিন্তু ওই যে চলে না। ৩০ হর্স পাওয়ার এইটা ভাই, ওই ইঞ্জিন ভাই ওই নারীর কাছে ছাড়া আর কোনো ওই নারীর খেতে ছাড়া আর কোনো জায়গায় ওই ৩০ হর্স পাওয়ারের পাওয়ার টিলার চালাইতে পারে নাই। হ্যাঁ? বটেই। তারপর আজকাল মেয়েরা মন দিয়ে পড়াশোনা করে, অফিসগুলোতে বড়, বড় বস হচ্ছে। তাহলে সেসব অফিসে আমরা চাকরি করব না? দেখুন ইমাম শাফির বক্তব্য, স্বয়ং পয়গম্বর কি বলছেন? শাফি শরিয়া রিলায়েন্স অফ দ্য ট্রাভেলার বা উমদাত আল সালিক পৃষ্ঠা নম্বর ৬৭২ নম্বর পি ২৮ ১। তো নবী বলেছেন, পুরুষরা ধ্বংস হয়ে গেছে যখনই তারা মেয়েদের অনুগত হয়েছে। বুঝছেন? মেয়েদের অনুগত হয়েছে তখনই পুরুষরা ধ্বংস হয়েছে। মার হওয়া, মার হওয়া। ইসলামে আরো একটা চমৎকার খেল আছে পারিবারিক ব্যাপারে। সেটা হলো, স্ত্রী যদি কিছু উপার্জন করে তাতে তার একচ্ছত্র অধিকার। সে উপার্জন সে নিজের পরিবারে খরচ করতেও পারে, নাও পারে। স্বামীর অধিকার নেই তার উপরে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। স্ত্রীর খুবই একটা অধিকার এটা, তাই না? কিন্তু গোপন ব্যাপারটা হলো, নিজের পরিবারে বাচ্চা কাচ্চার উপর খরচ না করিয়ে সে স্ত্রী, সে মা, সেই পয়সা খরচটা করবে কোথায়? তাই না? আর কোন জায়গায় খরচ করবে? ক্ষতি হলে তার বাচ্চা-কাচ্চার উপরে, তার পরিবারের উপরে। অবশ্যই তার উপার্জন তার পরিবারেই খরচ হবে। তবে কিনা এই অধিকার দিয়ে তাকে কানে, কানে বলে দেয়া হলো, এ পরিবারে কিন্তু তোমার দায়িত্ব ওই পর্যন্তই, স্বামীর সমান না। কাজেই তোমার অধিকার ওই পর্যন্তই, স্বামীর সমান নয়। যেমন অন্য একটা হাদিসে আছে, হাট বাজার করে এলে থলিটা পুত্রের হাতে না দিয়ে কন্যার হাতে তুলে দেবে। নবীর আদেশ। বড়ই মধুর আদেশ। যেমন অন্য একটা হাদিসে আছে, হাট বাজার করে এলে থলিটা পুত্রের হাতে না দিয়ে কন্যার হাতে তুলে দেবে। নবীর আদেশ। বড়ই মধুর আদেশ। একেবারে বেহেশতি আদর মেশানো। কিন্তু এতে করে কানে, কানে সেই কন্যাকে বলে দেয়া হলো, এবার আলু পটলগুলো নিয়ে সটান রান্নাঘরে গিয়ে ঢোকো। হুম? ছেলেকে তো আর রান্নাঘরে যাওয়ার কথা বলা যায় না। সোনালী শৈশবের কথা মনে আছে? যখন আমরা আমাদের বাবা-মায়ের স্নেহে যত্নে আমরা ভাই-বোনেরা বড় হচ্ছিলাম। পরিবারের শান্তি, সংহতি নির্ভরই করে পারস্পরিক সম্মানের ও বিশ্বাসের উপর। কি হতো? যদি আমাদের বাবা আর মা পরস্পরকে সম্মান না করতেন, বিশ্বাস না করতেন? ইসলাম বড়ই উঁচু গলায় চিৎকার করে। পারিবারিক মূল্যবোধের সে খুবই যত্ন নেয়। অবশ্যই, অবশ্যই যত্নটা সে বড়ই নেয়। কিন্তু কিভাবে? আমরা আরেকটা হাদিস দেখি। বলছে, আবু হুরায়রা বলেছেন, নবী বলেছেন, বিবি হাওয়া না হলে স্ত্রীরা তাদের স্বামীদের প্রতি কখনো অবিশ্বাসের কাজ করত না। তার মানে এই দেখেন, হুম? বিবি হাওয়া, এই যে বিবি হাওয়াকে একেবারে বলল যে, তার মানে এখানে বলতে চাচ্ছে যে, অর্থাৎ স্ত্রীরা তাদের স্বামীদের প্রতি অবিশ্বাসের কাজ করে থাকে। মানে এই যে মানে কি বলা যায়? এটা বিশ্বাসঘাতক। নারীরা হচ্ছে জন্মগতভাবেই আপনার বিশ্বাসঘাতক। বুঝেছেন? সেটা বলছি। তাই তো নাকি? চমৎকার সম্মানের কথা। এরপর দেখেন যে, বিশ্বাস করুন, নারীরা হচ্ছে ক্ষতিকর, শয়তান এবং বক্র। এভাবে ইসলাম চিরকালের জন্য মুসলমান মেয়েদের কপাল ফাটিয়ে দিয়েছে। শত পড়াশোনা করলেও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হলেও, সহস্র আরাধনা করলেও, সারা জীবন চেষ্টা করলেও মেয়েদের উপায় নেই এই কঠিন লক্ষণ রেখা পার হওয়ার। লক্ষণ রেখা তো বুঝেন? মানে লক্ষণ সেটাকে বলেছে, এই যে আমি গণ্ডি দিয়ে গেলাম, হ্যাঁ? এর থেকে আপনি বের হবেন না। আপনি যদি বের হন তাহলে রাবণে কিন্তু ধরে নিয়ে যাবে। বুঝেছেন? এই যে নারীদের এই যে লক্ষণ গণ্ডি দেয়া বা এই যে লক্ষণ রেখা টেনে দেয়া, এর বাইরে কিন্তু নারীরা যেতে পারবে না। তাইলে কিন্তু রাবণের খপ্পরে পড়বে। বুঝছেন? রাবণ কিন্তু মানে এই যে ইসলামী রাবণ, মানে মোল্লা রাবণ কিন্তু ওত পেতে আসে। সেই জিনিসটা। পুরুষের সমান হওয়ার এবং তার শুধুমাত্র মেয়ে হওয়ার কারণেই সাধারণ লোকেরা তাদের স্ত্রীদের উপর অত্যাচার করে না। সেটা তারা ভালো মানুষ বলেই। কিন্তু প্রতিপদে ইসলামের হুকুম মেনে চললে কুরুক্ষেত্রে দুনিয়া অচল হয়ে যেত। মেয়েদের আর্তনাদ, হাহাকারে সমাজ অচল হয়ে যেত। ইসলামী বিশ্বকোষ থেকেই দেখা যায় একেবারে, সংসার সুখের হওয়ার জন্য স্বামীদের কানে ফিসফিস করে কিছু তগলকি উপদেশ দেয়া আছে সেখানে। সে অমূল্য উপদেশগুলো মেনে চললে সুখ তো দূরের কথা, বিভিন্ন রকম হুল হাঙ্গামায় সংসার শিখেই উঠতে বাধ্য। সেটা আমরা একটু দেখি। এবারে শুনুন, ইসলামী বিশ্বকোষ তার ৬৭৫ নম্বর পৃষ্ঠায় স্বামীদের কি বলেছে। কশ্চিন কালো স্ত্রীকে বেশি ফিরিতি দেখাবে না হে, তাহলেই সে কিন্তু লাইফে মাথায় উঠিয়ে সর্বদিকে বিশৃঙ্খল করে দিবে। চিত্ত যদি অতি গদগদ হয়ে ওঠেই, তবে অন্তত স্ত্রীর কাছে সেটা স্মৃতি রেখো বাপু।
বিষয় সম্পত্তির পরিমাণ তো স্ত্রীকে বলবেই না, অন্যান্য গোপন কথাও লুকিয়ে রেখো সযত্নে, তা না হলে কিন্তু সে দুর্বুদ্ধির কারণে সর্বনাশ করে দেবে সবকিছু। ও হ্যাঁ, তাকে কখনো কোনো বাদ্য বাজনা করতে দেবে না, আর যেতে দেবে না বাইরেও, পুরুষদের কথাবার্তা তো কিছুতেই শুনতে দেবে না। এই হলো ইসলামে পতিদেবতা, একেবারে পাতিদেবতা। আগেই দেখিয়েছি স্বামীকে কোরআন অনুমতি দিয়েছে বেত্তমিজ স্ত্রীকে প্রহার করার। কিন্তু এই শক্তিমান পতিদেবতা নিজেই যদি ব্রহ্মাস্ত্র হাতে হয়ে ওঠেন, একেবারে পরশুরামের কঠোর কুঠার বা খেপা দুর্বাসা, তবে বেচারা স্ত্রী কি করবে? তো উপদেশ আছে। সূরা নিসাতে আয়াত হচ্ছে ১২৮। যদি কোনো নারী স্বীয় স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে পরস্পরের কোনো মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোনো গুনাহ নেই। হ্যাঁ? মীমাংসা উত্তম। মানে কিন্তু তালাক চাইতে পারে। হ্যাঁ? যে স্বামী খুব পিটাচ্ছে, তাহলে তুমি তালাক চেয়ে নাও স্বামীর কাছ থেকে। মীমাংসা উত্তম। ওই সূরা ৩৪ নম্বর আয়াতে স্বামীকে কিন্তু মীমাংসা চাইকে সে বউকে ধরি বেদম পিট্টি দেয়া থাকে আরো উত্তম করে দেয়া আছে। হাদিসে আছে আরো বিস্তারিত। সহিহ বুখারী ভলিউম ৭ হাদিস ১৩৪। এখানে দেখেন সূরা নিসা আয়াত এত পরে আয়েশা বর্ণনা করেছেন, এতে সেই স্ত্রীর কথা বলা হচ্ছে যার স্বামী তাকে রাখতে চায় না। তাকে তালাক দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে চায়। সে বলে, "অন্য মেয়েকে বিয়ে করো, কিন্তু আমাকে তালাক দিও না। আমার উপরে খরচও করতে হবে না। আমার সাথে শুতেও হবে না।" হ্যাঁ? এটা কিন্তু ওই যে সাউদার সেই হাদিস। মানে এই যে সাউদা তার এই যে পালার দিন আয়েশাকে দিয়ে দিছিল। ওই যে ও একটু মানে মোটা হয়ে গেছিল। বুঝেছেন? এইজন্য। এটাই নাকি হলো সেই পরস্পরের মীমাংসা উত্তম। চমৎকার মীমাংসাই বটে। উনি কি জানেন না পুরুষদের জন্য বহুগামিতা সম্পূর্ণ ঐশ্বরিক। ইসলামে ৪ বিয়ের কথা সবাই জানে। এটা একটা মারাত্মক নারী বিরোধী প্রথা। সূরা নিসা আয়াত নাম্বার ৩, ৪/৩ বলছে, "আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক আদায় করতে পারে, তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে, মানে আপনার ভালো লাগা, এরকম বিয়ে করতে হবে, ২ টোতে শুরু করতে হবে, ২ টো, ৩ টি এবং ৪ টি।" তো এর ভিতরে কিন্তু বিরাট ফাঁকি লুকিয়ে আছে। মুসলমান পুরুষের জন্য সর্বোচ্চ ৪ স্ত্রী কথাটা কিন্তু ঘোর মিথ্যে। গোপন সত্যটা হলো একসাথে এক পর্যায়ে সর্বোচ্চ ৪ জন স্ত্রী আপনি রাখতে পারেন। তারপরে যে কোনো স্ত্রীকে বা ৪ জনকে আপনি এই যে সাথে ইনস্ট্যান্টলি তালাক দিতে পারবেন। তালাক দিয়ে আবার ৪ মেয়েকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। নবীর নাতি ইমাম হাসান এটা করেছেনও। মানে উনি তো ইসলামের পেলে বয়। তো তার স্ত্রীর সংখ্যা ছিল ৮০ থেকে ৩০০। বিভিন্ন বই অনুযায়ী। সাধারণ মুসলমানরা এটা করেন না। সেটা অন্য কথা। কারণ সব ধর্মের সাধারণ মানুষেরাই ভালো মানুষ। আশ্চর্য কথা হলো যখন এই আয়াত নাযিল হয় তখন অনেক লোকের ৪ এর বেশি স্ত্রী ছিল। আল্লাহর নির্দেশ এসে গেছে সর্বোচ্চ ৪। এদিকে ঘরে আসা ৪ এর বেশি কি করা যায়? এখন নবীকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, পছন্দসই ৪ জন রেখে বাকি বিবিগুলোকে তালাক দিয়ে দিতে। ব্যাস ইসলামী বিয়ে। আইনের ১ম বলি হলো সেই নাম না জানা কাব্যে উপেক্ষিতাদের দল, যাদের কোনই অপরাধ ছিল না। অথচ তারা এক নিমিষে ঘর হারালো, স্বামী হারালো, আশ্রয় হারালো, সন্তান হারালো। ১,৫০০ বছর পার হয়ে গেছে। সেই নিরাপরাধ হতভাগিনীদের নিঃশব্দ আর্তনাদের জবাব আজও পাওয়া যায়নি। আজও হয়তো সেই ধুধু মরুভূমির বালুতে কান পাতলে অস্ফুটে শোনা যাবে তাদের চাপা দীর্ঘশ্বাস। ভালো করে খুঁজলে আজও হয়তো বালুতে দেখা যাবে শুকিয়ে যাওয়া কয়েক ফোঁটা অশ্রুবিন্দু। আর তো হাহাকারে তারা শোনাতে চাইবে না বলা সেই করুণ কাহিনী। অথচ কি সহজেই না সমস্যাটার সমাধান হতে পারত। কেন সূরা নিসা ২৩ নম্বর আয়াতেই ২ বোনের এক স্বামীর সাথে বিয়ে হওয়া বাতিল করা হয়নি। বলা হয়েছে যেন ২ আপন বোন একই লোককে বিয়ে না করে। এবং পরক্ষণেই বলা হয়েছে কিন্তু যা অতীত হয়ে গেছে। অর্থাৎ এ পর্যন্ত যাদের সেরকম বিয়ে হয়েছে তারা সৎ হয়ে থাকতে পারবে। কিন্তু এরপর থেকে আর ওরকম বিয়ে করা চলবে না। তাহলে ওইখানে তো বলতে পারত যাদের এই যে ৮টা ১০টা করে স্ত্রী আছে তারা সেটা থাকুক। যা অতীত হয়ে গেছে তা অতীত হয়ে গেছে। হুম? সেটা কিন্তু সেখানে বলে নাই। বলছে না ৪ এর বেশি বউদের বেলায় তা বলা হয়নি, করা হয়নি। তালাক হয়ে গেছে তারা। কেউ জানে না। নিঃশব্দে কতটা কেঁদেছে বিচারের বাণী। হায়রে মানবতার ধর্ম, সাম্যের ধর্ম। এরপরেও আছে পারিবারিক মূল্যবোধের উপর প্রচন্ড ভক্তি, তারপরে স্বামীর অবাধ অফুরন্ত যৌবনের ব্যবস্থা আছে। শুধু একই কুয়োর বাঁধা পানিতে সারা জীবন নাইতে কি লাগে কারো? পুরুষের খাসলত চাইতো যে তা নয়। মেয়ে মানুষের শরীর যে চাই চাই। সেজন্য স্বর্গ মর্ত পাতাল মন্থন করবে, হাজারটা আইন বানাবে, হাজারটা আইন ভাঙবে, দরকার হলে ধর্মগ্রন্থের উপরে পাড় খেয়ে দাঁড়াবে। আর তার অনেকটাই সে করবে আল্লাহর নামেই। হিন্দু ধর্মেরও একই অবস্থা ছিল। ইসলামে আল্লাহর বিধানে মুসলমানদের উত্তপ্ত বিছানার জন্য আছে অফ্রন্ত কৃতদাসীর ব্যবস্থা। এ বইয়ের কৃতদাস অধ্যায় দেখুন। শুধু তাই নয়, সেই সাথে আরো আছে অগণিত যুদ্ধবন্দিনীর ব্যবস্থা। একের পর এক যুদ্ধ জয় করে পরাজিতদের শত লক্ষ নারীদের নিয়ে তারা কি নৃশংস অপকর্ম করেছে ভাবলে গা শিউরে ওঠে। সেই সব লক্ষ হতভাগিনীর মর্মান্তিক অভিশাপে চির কলঙ্কিত হয়ে আছে ইসলামের ইতিহাস। অস্বীকার করতে পারবেন কোন মাওলানা? এরপরেও আমাদের শুনতে হয় ইসলাম মানবতার ধর্ম। পরিহাস আর কাকে বলে? কখনো ভেবেছেন মাওলানারা চিরকাল জন্ম নিয়ন্ত্রণের বিরোধী কেন? একেই তো আমাদের গরিব দেশ, মানুষে মানুষে সয়লাভ। আফ্রিকার মুসলমান আফ্রিকার মুসলমান দেশগুলোর অবস্থা তো আরো খারাপ। অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা সবকিছুরই এত টানাটানি। সম্পদের তুলনায় মানুষের সংখ্যা এত বেশি যে কিছুদিন পরে মানুষ খাবে। কিন্তু তবু জন্ম নিয়ন্ত্রণ শব্দটা শুনলেই মাওলাদানদের মাথা খারাপ হয়ে যায়। আল্লাহই নাকি মানুষকে খাওয়াবেন। অথচ আমরা ইতিহাসে দেখেছি ভয়াবহ দুর্ভিক্ষে কোটি কোটি লোক স্রেফ না খেয়ে মরে গেছে। সোমালিয়া, ইথিওপিয়ার দিকে তাকিয়ে দেখুন। আমাদের বাংলার ৪২-৪৩ ভয়াবহ দুর্ভিক্ষের কথা মনে নেই? আর সেই ৭৬-এর মন্বন্তর পরপর ৮ বছর বৃষ্টি হয়নি বাংলায়। বাংলা, বিহার, উড়িষ্যার মোট ৩ কোটি লোকের ১/৩ ১ কোটি লোক মরে গিয়েছিল খেত না পেয়ে। অতি সম্প্রতি চারিদিক দেখে শুনে যদিও তারা এই ব্যাপারে তর্জন গর্জন করাটা বাধ্য হয়েই বাদ দিয়েছে। কিন্তু চিরটা কাল এটা ছিল তাদের একটা কৌশল। কিসের কৌশল? আমরা যারা পশ্চিম দেশগুলোতে থাকি তারা এটা ভালোই জানি। এসব দেশের সরকারগুলোর
দয়া দাক্ষিণ্যে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হাজার হাজার ছুটির দিনের ইসলামী স্কুল আর মাদ্রাসা। সেগুলোতে বাচ্চাগুলোর মাথায় এই আসল মতলবটা একটু একটু করে ঢুকিয়ে দেওয়া হয়। বিশ্বাস হচ্ছে না? পড়ে দেখুন যে কোন জায়গার খবরের কাগজ, কোন জায়গার খবরের কাগজগুলো টরন্টো স্টার এর ২রা ডিসেম্বর ২০০১ এর সংখ্যা। এই মতলবটা হলো দুনিয়া জুড়ে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। তা করতে হলে দুনিয়া জুড়ে অন্য সবাইকে সমূলে উচ্ছেদ করে ইসলামী সরকার প্রতিষ্ঠাতা করা ছাড়া উপায় নেই। কিভাবে সেটা সম্ভব? হাতে প্রচুর অ্যাটম বোমা থাকলে কাজটা সহজ হতো। কিন্তু সেটা যখন শত্রুর হাতেই বেশি, তখন ভোটাভুটি হলো একমাত্র পথ। আর ভোট মানেই হলো জনসংখ্যা। মিলছে এবার হিসেবটা? আসলে এটাই হলো জামায়াতে ইসলামী ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর একমাত্র উদ্দেশ্য। বুকে হাত দিয়ে বলুক কোন মাওলানা আমার কথাটা ভুল। বিবাহের জন্য বেছে নিন সর্বোৎকৃষ্ট মাল ইসলামী নিয়ম অনুযায়ী। জনসংখ্যার চাপে মানুষ মরে যাক না খেয়ে, তবু শরিয়া প্রতিষ্ঠা করতেই হবে। তাই জন্ম নিয়ন্ত্রণ বিয়ে ইসলামী, তাই জনসংখ্যা বাড়াতেই হবে। কথাটা কি আমার? মোটেই নয়। কথাটা সহি হাদিস। আমরা সেটা দেখি সুনান আবু দাউদ বই ১১ হাদিস নাম্বার ২০৪৫। এখানটায় দেখেন যে মাকিল ইবনে ইয়াসার বর্ণনা করেছেন, এক ব্যক্তি নবীকে বলল, একটা উচ্চ বংশের সুন্দরী মেয়ে আছে, কিন্তু সে বন্ধ্যা। আমি কি তাকে বিয়ে করতে পারি? নবী বললেন না। সে তার কাছে আবার এসে এলো। নবী আবার তাকে নিষেধ করলেন। সে তৃতীয়বার তার কাছে এলে নবী বললেন, সেই মেয়েদের বিয়ে করো যারা প্রেমময়ী, উৎপাদনশীল মানে বেশি বেশি বাচ্চা পয়দা করতে পারবে আর কি। হুম? কারণ আমি তোমাদের দিয়ে সংখ্যায় অন্যদের পরাস্ত করবো, বুঝছেন? এই যে সংখ্যা নিয়ে, এটাই হলো আসল ব্যাপার। সবাই মিলেমিশে শান্তিতে থাকার কথাটা ইসলামের শুধু মুখ মিষ্টি বলি, আসলে যত দিক দিয়ে সম্ভব অন্যদের পরাস্ত করাটাই দুনিয়াভর বহু মাওলানাদের মাথায় সর্বদাই নড়াচড়া করছে। এহিয়া আরো দেখুন, ইহিয়া উলুম আদ-দ্বীন ভলিউম ১ পৃষ্ঠা ২২৮। নবী বলেছেন, উর্বর এবং বাধ্য মেয়েদের বিয়ে করো। যদি সে অবিবাহিত হয় এবং অন্যান্য অবস্থা জানা না থাকে, তবে তার স্বাস্থ্য এবং যৌবন খেয়াল করবে যাতে সে উর্বর হয়। ইসলামের নারী কথাটার মানে কি? উপরের হাদিসগুলো থেকে এটা পরিষ্কার যে তারা হচ্ছে বাচ্চা বানানোর যন্ত্র বা মাল মাত্র। সম্মান, অধিকার, মর্যাদা সমস্ত কিছুই ওই একটা না বলা কথায় বন্দী। এটাই স্পষ্ট হয়েছে ইমাম গজ্জালির বইতে ইহিয়া উলুম আদ-দ্বীন প্রথম খণ্ড পৃষ্ঠা ২২৬ থেকে ২২৮ দেখুন। দেখুন কাকে বিয়ে করতে হবে সে ব্যাপারে কি রকম উদ্ভট পরামর্শ দেয়া আছে। তাকে অসুন্দরী হলে চলবে না, হতে হবে সুন্দরী। তার স্বভাবটাও হতে হবে সুন্দর। এবং আরো নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ স্ত্রী হলো সে যার দিকে তাকালে শান্ত হয়। স্বামীর যে বাধ্য এবং স্বামীর অবর্তমানে যে নিজের এবং তার সম্পদ রক্ষা করে। যেসব মেয়েদের বিয়ে করা যাবে না তারা হলো বিবাহিতা, ধর্মত্যাগিনী, নাস্তিক, নারীবাদী, স্বাধীন চেতা, অগ্নিপূজক, মূর্তি পূজক, অশ্লীল যৌনাচারে অভিযুক্ত, তা সে প্রমাণিত হোক বা নাই হোক। এবং এছাড়া কোরআনে যাদের নিষেধ করা হয়েছে আত্মীয়তার কারণে। আরো শুনবেন ওই একই পৃষ্ঠায়। নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ নারী হলো সেই যার চেহারা সুন্দর আর বিয়েতে স্ত্রী ধন কম, অর্থাৎ সে কিনা দামে সস্তা মানে ভালো। বুঝেছেন? আরো শুনুন, নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ স্ত্রী হলো সে যার দিকে তাকালে স্বামী তৃপ্ত হয়, স্বামীর যে বাধ্য এবং স্বামীর অবর্তমানে যে নিজের এবং তার সম্পদ রক্ষা করে। বটেই তো। সুন্দর মুখের তো জয় সর্বকালে সর্বত্র, এমনকি ইসলামেও। আশ্চর্য হয়ে এই ভেবে যে মাওলানা ইমামেরা কি একবার ভেবে দেখেন যে সুন্দরী মেয়েদের নিয়ে এভাবে কথা বললে অসুন্দরীদের অপমান করা হয়? অসুন্দর কিংবা কম সুন্দর মেয়েদের বানালো কি? চেহারার সৌন্দর্য কি এতই গুরুত্বপূর্ণ? অসুন্দরী হওয়া কি ইসলামে পাপ? এসব কথা ধর্মের বইতে কেন? সেটাও প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন হলো দুনিয়ার সব পুরুষ কি উত্তম কুমার আর দেবানন্দ? তাহলে অসুন্দর পুরুষদের কি হবে? সেটাও বলেছেন ইমাম গাজ্জালী একই বইতে পৃষ্ঠা ২৩৫। আমি তাকে এক মেয়েকে জিজ্ঞাসা করলাম, এমন একটা লোককে, অসুন্দর লোককে তুমি বিয়ে করলে কেন? সে বলল, চুপ করো, বাজে কথা বলো না। স্রষ্টার কাছে সে হয়তো সর্বশ্রেষ্ঠ, তাই তার জন্য আমি হয়তো স্রষ্টার পুরস্কার। আর আমি হয়তো স্রষ্টার কাছে সর্বনিকৃষ্ট, তাই সে আমার জন্য স্রষ্টার শাস্তি। হ্যাঁ, দেখছেন এই যে নারীর মাইন্ডসেট কি করে ফেলছে দেখুন। মেয়েদের কি রকম মাথা খাওয়া হয়েছে। এরই নাম ইসলামী ঈমান। এখনো অনেক মেয়ে আছেন যারা ইসলামে মেয়েদের অত্যাচারের সাংঘাতিক সমর্থক। ওটাই নাকি তাদের জন্য ভালো। আশ্চর্য। আরো শুনবেন ওই বই ভলিউম ১ পৃষ্ঠা ২২৯। জাবের যখন এক পূর্ব বিবাহিতকে বিয়ে করলো তখন নবী বললেন, কোন কুমারীকে বিয়ে করলে আরো ভালো হতো, কারণ তাহলে তোমরা পরস্পরের সাথে আরো উপভোগ করতে পারতে। ওটাই কথা, উপভোগই হলো ইসলামের নারীর সর্বপ্রধান পরিচয়। বিদ্যাসাগর মশাই এত যে চেষ্টা চরিত্র করে বিধবা বিয়ের আইন চালু করলেন, বিধবা হতভাগিনীগুলো তাদের ছিনিয়ে নেওয়া মানবাধিকার ফিরে পেল, এই ইসলামী কথা শুনলে তিনি কি ভিমড়েই খাবেন না? ইউরোপের ব্যাপারটা হ্যাঁ, আমি জানি না। সেটা আমরা একটু দেখি ইসলামী দেনমোহর মানে কি সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তো এই যে দেনমোহর ছাড়া আইনত ইসলামী বিয়েই হতে পারে না। ইসলামে তো বিয়ে নেই, নিকাহ মানে যৌনাঙ্গ হালাল, বুঝছেন? জয় তুমি ক্যামেরা অন করো না ভাই। দেনমোহর হলো কিছু টাকা বা সম্পত্তি যা বর কইনিকে দেবে, বুঝেছেন? তো আমরা এটা দেখিনি সূরা নিসার ৪ নাম্বার আয়াত। এখানে যেটা বলা হচ্ছে, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে কিছু অংশ ছেড়ে দেয়, মনে করেন আপনি আপনার স্ত্রীকে কিছু দেনমোহর দিলেন, মানে আপনার এই যে তার প্রাইভেট পার্টস কেনার জন্য আপনি তার কিছু টাকা পয়সা দিলেন। আমি ছবি দিয়ে একটু দেখাই। দেনমোহরের ছবি আমার কাছে আছে, আমি একটু দেখাই। এখানে এখানে বলতেছে কি যে, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে, তারা যদি খুশি হয়ে তা থেকে কিছু অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বচ্ছন্দে ভোগ করো। ভালো কথা, কিন্তু মোহরটা আসলে কি? এটা কি দান? মোটেই নয়, উপহার। তওবা তওবা।
এটা আসলে মূল্য শোধ ছাড়া আর কিছুই না। কিসের মূল্য? নারীর শরীরের মূল্য। শুধু শরীরের মূল্যই নয়, একেবারে শরীরের গোপন অঙ্গের মূল্য। সুবহানাল্লাহ! শুনতে খারাপ লাগছে? মা-বোন নিয়ে কথা, খারাপ লাগারই কথা। কথাটা আমি, আপনি বললে সবাই দূর, দূর করবে। পাত্তাই দেবে না। কিন্তু সেই একই কথা যদি ইসলামী আইনের বিশ্ববিখ্যাত লেখক মাওলানা আব্দুর রহমান বই, তার শরিয়া দি ইসলামিক ল বইতে ১৬২ পৃষ্ঠায় স্পষ্টই বলেন, তবে পাঠক দয়া করে বইটা খুলে দেখুন। মাওলানা সাহেবের মতে মোহর অবশ্যই মূল্য শোধ ছাড়া আর কিছুই নয়। কিসের মূল্য শোধ? মাওলানা সাহেব মুখ ফুটে বললেন না কেন কথাটা? কিঞ্চিৎ অসুবিধা লাগে? আচ্ছা, আপনি না বলুন। ওদিকে সহিহ বুখারী ঠিকই হাটে হাঁড়ি ভেঙে সব গোমর ফাঁস করে দিয়েছে। কেতাবে লেখা আছে বলে বাধ্য হয়েই হোক আর যেকোনো কারণেই হোক। হুম? কোন মাওলানা বেকায়দা অস্বস্তিকর কথা বললেই তার কথাকে সমুদ্রে নিক্ষেপ করাটা আজকাল মুসলমানদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কাজেই এই যে এক্স আর আবুল কাসেমের মতো খোকনমূলক সমালোচকদের দল তো বাদই। ডই সাহেবও বাদ দেয়া যাক। কিন্তু সহিহ বুখারী তো বাদ দেওয়ার কোনো উপায় নেই। ওগুলো তো ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। হুম? দেখুন সহিহ বুখারী কি বলছে? সহিহ বুখারী ভলিউম ৭ হাদিস নাম্বার হচ্ছে ৮১। উকবার বর্ণনা মতে নবী বলেছেন, বিয়ের যেসব বিধানের মধ্যে তোমাদের অধিকার দেয়া আছে তা হচ্ছে নারীদের গোপন অঙ্গ উপভোগ করবা। তা হচ্ছে তো বিয়ের মাধ্যমে তোমাদের অধিকার দেয়া হয়েছে। বিয়ে বলেছেন, বিয়ের মানে যেসব বিধানের মাধ্যমে তোমাদের অধিকার দেওয়া হয়েছে গোপন অঙ্গ উপভোগ করবা, সেগুলো মেনে চলতেই হবে। ব্যাস! গোপন অঙ্গও বলা হলো, উপভোগও বলা হলো, দাম দেবার কথাও বলা হলো। আর তা কিন্তু বলা হলো শুধু পুরুষকেই, নারীদের নয়। আর কি বাকি থাকলো তাহলে বুঝতে? কাজেই নারীর আর্থিক নিরাপত্তার বক্তৃতা যত লম্বা গলাতেই, যত চিৎকার করেই বলা হোক না কেন, মূল্যটা কেন যে শুধু পুরুষকেই শোধ করতে হচ্ছে এবং কোনো বস্তুর জন্য শোধ করতে হচ্ছে, তা এখন গাধাও বুঝবে। ইসলামী বিশ্বকোষ ডিকশনারি অফ ইসলাম ৯১ পৃষ্ঠাতেও কথাটা আছে। দেখুন আরো একটা হাদিস, সুনান আবু দাউদ বই ১১ হাদিস আছে এত মানে ২১২৬। বাসরা নামে এক আনসারী বর্ণনা করেন, আমি পর্দায় আবিদিত থাকা এক কুমারীকে বিবাহ করলাম। আমি যখন তার নিকটে আসলাম তখন তাকে দেখলাম গর্ভবতী। আমি ব্যাপারটা নবীকে জানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েটি মোহরানা পাবে। কেননা তুমি যখন তাকে মোহরানা দিলে তখন তার যোনি তোমার জন্য আইন সিদ্ধ হয়ে গেল। কিন্তু শিশুটি তোমার ক্রীতদাস হবে এবং শিশুর জন্মের পর মেয়েটিকে প্রহার করবে। এই মত ছিল হাসানের। ইবনে আবুস সারি বলেছেন, তোমার লোকেরা তাকে প্রহার করবে খুব কঠোরভাবে। এবং এই হাদিস সুনান আবু দাউদ বই ১১ হাদিস ২১২১। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সওবান নবীর এক সাহাবী থেকে বর্ণনা করলেন, আলী নবীর কন্যা ফাতেমাকে বিয়ে করে তার সাথে সহবাস করতে চাইলেন। আল্লাহ নবী আলীকে নিষেধ করলেন তার কন্যার সাথে সহবাস করতে, যতক্ষণ না আলী ফাতিমাকে কিছু দিয়ে দেন। আলী বললেন, আমার কাছে কিছুই নেই। আল্লাহ রাসূল বললেন, তোমার যুদ্ধের পোশাক তাকে দিয়ে দাও। আলী তাই করলেন এবং ফাতেমার সাথে সহবাস করলেন। বুঝছেন? মানে ফাতেমার জিনিসও কিন্তু মানে বিক্রি করে দিয়েছে। মানে মেয়েটাও কিন্তু বিক্রি করাই দিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, এখন দেখা যাক নারীর গোপন অঙ্গ কে উপভোগ গোপনাঙ্গকে উপভোগের যে মালিকানা তার মূল্য কত হতে পারে। নারীর জন্য তা যত যত নারীর জন্য তা যতই অমূল্য সম্পদ হোক, শরীরটা হোক তার নিজেরই। কিন্তু তার দাম ধরবার বেলায় নারীকে কি জিজ্ঞাসা করা হয়েছে? পাগল? বিক্রেতা নারী, দাম ধরবার মালিক কিন্তু ক্রেতা অর্থাৎ পুরুষ। ক্রেতা ইচ্ছে করলে সে বাজারে প্রচুর মুদ্রাস্ফীতি ঘটাতে পারে, মানে মূল্য হ্রাস করেও ফেলতে পারে। করে ফেলেছেও। কি চমৎকার উদ্ভট বাজার, তাই না? মূল্য হ্রাসের উদাহরণ চান? নারী রাজি হলে ব্যাপারটা একেবারে মুক্ত। বাপ মায়ের হতভাগিনী মেয়েরা রাজি না হয়ে যাবে কোথায়? অদৃশ্য অনৈতিক দড়ির শৃঙ্খল পরানো আছে না তাদের গলায়? বাপ মা বলে রাজি হবে তারা। আবার খুলে দেখুন মাওলানা ডইয়ের ইসলামী আইনের বই পৃষ্ঠা ১৬৩ আর ১৬৪। ওরা একমাত্র একান্ত আবেগ দিয়ে, পরম ভালোবাসা দিয়ে এবং চরম সহানুভূতি দিয়েই শোধ দিতে হবে। তাকে এত অবমাননা করবার, এত সস্তা করার অধিকার ইসলামকে কে দিল? পাঠক, এখানেই শেষ নয়। এ তো সবে শুরু। এরপরে আছে স্ত্রীকে শত সহস্র হাতে জড়িয়ে ধরা। আবেগে নয়, ভালোবাসায় নয়, মানবতায় তো নয়ই। জড়িয়ে ধরা শৃঙ্খলে শৃঙ্খলে, আদেশে নির্দেশে, অজস্র তর্জনী সংকেতে, ইহকাল পরকালের শাস্তিতে শান্তিতে, ক্ষমাহীন স্পর্ধায় দলিত মথিত করা। তার চলন বলন, আচার বিচার, মন মানুষ, ব্যবহার, ব্যক্তিত্ব, ধ্যান ধারণা, জীবন মরণ। সহিহ মুসলিম বই ৮ হাদিস ৩৩৬৬। আবু হুরায়রা বলেছেন যে নবী বলেছেন, যে স্ত্রী স্বামীর বিছানা থেকে অন্যত্র রাত্রি যাপন করে ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে। সহিহ মুসলিম বই ৮ হাদিস ৩৩৬৭। ঠিক আছে? তো এই যে এরপরে দেখেন আবু হুরায়রা বলেছেন যে নবী বলেছেন, যার হাতে আমার জীবন, আল্লাহ তার নামে বলছি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে আর সেই স্ত্রী সাড়া না দেয়, বিছানায় ডাকা মানে কিন্তু ওই যে সেই কাজ, বুঝছেন? লুচ্চা নবীর উম্মত। হ্যাঁ, বিছানায় ডাকা মানে কি বলেন তো? আছেন? জি হুজুর। হ্যাঁ, হ্যাঁ, আছি। ও কিন্তু সেই কাজ, সুরমা শলা কাঠ ঢুকবে ওই শালাকা, সুরমা হ্যাঁ। দানের ভিতর। হুম, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হুম। আর সে যদি সাড়া না দেয় তবে সে স্বামী খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকেন, বুঝছেন? আল্লাহ চাচ্ছে যে মানে তুমি যদি হুম, সে যদি না করতে চায়, মানে সে যদি সুস্থ থাকে তাইলেই হচ্ছে। মানে তার যদি কোনো মানে সুস্থ থাকা, অনুমতির কোনো সুস্থ দরকার নাই, অসুস্থ তাই তো? থাকা, সুস্থ অসুস্থ থাকা কই পাইছেন আপনি? উল্টো পাল্টা কথা বলেন না।
এখানে কিন্তু না আমাদের বললাম ইমাম সেটাই যে সে সুস্থ থাকুক অসুস্থ থাকুক তার ইচ্ছা থাকুক আর না থাকুক সে চাইবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। দিতে ওই যে পারে। কিনা লইছি না তোরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আমার এখানে কিন্তু আপনার কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, কিন্তু এখানে আমার হালিম ভাই আছে বুঝছেন, এই সব কিন্তু লিখি রাখে। মিথ্যে কথা বললে কিন্তু খবর আছে। এটা পরে কিন্তু আপনাদের দাঁত ছাড়া জবাব চলে আসবে। হুম, আচ্ছা। ইমাম গাজ্জালি বই ইয়াহিয়া উলুম আল দিন ভলিউম ১ পৃষ্ঠা ২৭৫। নিজের সমস্ত আত্মীয় এমনকি নিজের থেকেও স্বামীকে বেশি প্রাধান্য দিতে হবে। যখনই স্বামীর ইচ্ছে হবে তখনই সে যাতে স্ত্রীকে উপভোগ করতে পারে সেজন্য স্ত্রী নিজেকে সর্বদা পরিষ্কার এবং তৈরি রাখবে। ঠিক আছে? ইমাম শাফি শরিয়া আইন উমদাত আল সালিক থেকে পৃষ্ঠা ৫২৫ আইন নাম্বার এম ৫ থেকে ৫/১ স্বামীর যৌন আহ্বানে স্ত্রীকে অনতিবিলম্বে সাড়া দিতে হবে যখনই সে ডাকে। যদি শারীরিকভাবে সেই স্ত্রী সক্ষম হয়, এটা কিন্তু যে ইমাম এই যে এই শাফির কথা, কিন্তু এটা কিন্তু নবীর কথা না। স্বামী যদি উটিয়ে পিটিয়ে থাকা অবস্থায় স্ত্রীকে আহ্বান করে, স্বামীও অস্বীকার করতে পারবে না। হ্যাঁ? যখনই স্বামীর চাগার দিবে তখনই কি করতে হবে? স্ত্রীকে কিন্তু আ সুরমাদানি বের করে দিতে হবে। বুঝছেন? স্বামীর সুরমা শলাকা ঢোকানোর জন্য সবসময় বের করে প্রস্তুত দিতে থাকতে হবে, হবে। সর্বদা প্রস্তুত থাকতে হবে। সর্বদা প্রস্তুত। হ্যাঁ। অলওয়েজ রেডি। স্বামীর আহ্বানকে স্ত্রী ৩ দিনের বেশি দেরি করাতে পারবে না। মানে ওই যে ৩ দিন হায়েজ হয় না? বুঝেছেন? আচ্ছা, শরিয়া তা আইন থেকে যদি কারো ৪-৫ দিন হয় তখন তাহলে হবে না। তো আপনার কাফারা আছে। তো হায়েজ অবস্থায় করতে পারবেন। ১ দিন আর দিলেই যাবে। বুঝছেন? হায়েজ অবস্থায় করা যাবে। তবে স্ত্রীকে ১ দিন আর আপনার বেশি করে দিতে হবে যে আপনি করলেন এইজন্য কাফারা। শরিয়া আইন থেকে উমদাত আল সালিক পৃষ্ঠা ৫২৬। আমার লিখে ছোট হুজুর আপনি কতজন মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করছেন? আরে ভাই অগুন্তি। আকাশে যত তারা তত। শরিয়া আইন থেকে উমদাত আল সালিক পৃষ্ঠা ৫২৬ আইন নম্বর এম ৫/৬ যৌন মিলনের জন্য শরীর পরিষ্কার রাখার ব্যাপারে স্ত্রীকে চাপ দেওয়ার অধিকার স্বামীর আছে। বুঝেছেন? শরিয়া আইন মানে পৃষ্ঠা শুধুমাত্র যৌন মিলন করার জন্য। শরিয়া আইন থেকে পৃষ্ঠা ৯৪ আইন নাম্বার ১৩/৫ যদি স্ত্রী যদি বলে তার মাসিক হয়েছে আর স্বামী যদি তা বিশ্বাস না করে তাহলে স্ত্রীর সাথে সহবাস করা স্বামীর জন্য আইনত সিদ্ধ। মানে এটা কি? মানে এটা ঠিক বোঝা যাচ্ছে না বটে। কিন্তু ওই কথাগুলোই লেখা আছে বইতে। বুঝেছেন? স্ত্রী বলছে আমার হাইজ হয়েছে তুমি আজকে কিছু করো না। কিন্তু স্বামী যদি বিশ্বাস না করে বুঝেছেন? তাইলে কি হবে? তাইলে কিন্তু ওই নিজেরা আল্লাহ বলেছেন আল্লাহ এবং কিয়ামতে যে স্ত্রী বিশ্বাস করে সে স্বামীর অনিচ্ছায় কাউকে বাসেছেন। কেন? বাসার বাইরে যেতে পারবে না কেন? স্ত্রী কি গরু ছাগল নাকি গাধা? যে স্ত্রী সারা জীবনের সাথী তাকে বিশ্বাসও করা যাবে না। স্বামীর উত্তেজনার সময় খুলে দেখতে হবে তার শরীর। উফ! সহবাস আর সহবাস, মিলন আর মিলন। শরীর আর শরীর, যৌবন আর যৌবন। ভেস্তে হুরি আর হুরির শরীরের বর্ণনা আর যৌন প্রলোভন। এই খাঁটি মুমিন ভাই মিউট করেন, দেখেন মিউট করেন। যেটা বলতেছিলাম। আ আর হুরির শরীরের বর্ণনা আর যৌন প্রলোভন। আইন আর আইন, চাপ আর চাপ, বাঁধন আর বাঁধন। আইনের বিধানের এই দম বন্ধ করা বজ্র হাঁটুনি হয়ে দাঁড়িয়েছে ইসলামের সাখাত শরীর। হয়ে দাঁড়িয়েছে প্রকাণ্ড একটা ফসকা গেরো। আজ যে পৃথিবীর বেশিরভাগ মুসলমান হয়ে গেছেন নন প্র্যাকটিসিং, অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত না করা মুসলমান, তার প্রধান কারণটাই এটা। পৃথিবীতে আর কোন ধর্ম উঠতে বসতে প্রতিদিন মানুষের এত বেশি সময় নেয় না। ১০ দিক দিয়ে অক্টোপাসের মতো এত চিপে ধরে না। ধর্মের নামে অত্যাচার অনাচার ছাড়া উঠতে বসতে চলতে ফিরতে খেতে পড়তে ব্যবহারে ব্যক্তিতে ধ্যানে ধারণায় হাসিতে কাশিতে ঘরের বাইরে এমনকি বাথরুমে পর্যন্ত যেতে আসতে ইসলামের কিছু না কিছু বিধান আছেই। তাহলে আর মগজ দিয়ে করবে ওটা কি? মানুষ কি প্রোগ্রাম করা রোবট নাকি? এ কথাই বলেছিলেন কাজী ওদুদ আর আবুল হোসেন সেই ১৯৩০-৪০ সালে হাদেশের নিগ্রহ ইত্যাদি লিখে, এবং এর ফলে মহা ঝামেলায় পড়েছিলেন মৌলানাদের হাতে। এভাবে চললে বাংলার মুসলমানের সর্বনাশ হয়ে যাবে। ধর্ম বলছে চোখ বুজে মেনে চলো, দর্শন বলছে চোখ খুলে চেয়ে দেখো, বলে গেছেন আবুল হোসেন। সেই ৮০ বছর আগে কেউ কথা শোনেনি, সর্বনাশটা ঘটেই যাচ্ছে প্রায়। তাহলে আমরা দেখলাম মুখে ইসলাম যাই বলুক আসলে যৌবনের কামুক উন্মাদনা এবং বাচ্চা বানানোর যন্ত্র হলো স্ত্রীর এবং স্ত্রীর অন্য সবচেয়ে বড় পরিচয়। তার মানে স্ত্রীর সবচেয়ে বড় পরিচয় হলো পুরুষের যৌন উন্মাদনা নিরসন করবে এবং বাচ্চা পয়দা করবে ঘন্টায় ঘন্টায়। হ্যাঁ? স্ত্রীর পেটে ভাত থাকুক আর না থাকুক পেটে বাচ্চা ঢুকাতে হবে। যেমন পেট খালি রাখা যাবে না। ইসলামের টুপি পরার বিধান কিন্তু ভাই এই যে কি উপরের মাথায় ভাই, নিচের মাথায় না। নিচের মাথা কিন্তু এই গেট খোলা রাখতে হবে। হ্যাঁ? এই গেট দিয়ে যত আপনার এই যে যাবে ভাই ততগুলো বাচ্চা পয়দা করতে হবে এখান থেকে, বুঝছেন? হ্যাঁ, ইসলাম তো ধরেই নিয়েছে যে স্ত্রীরা তাদের পয়সা খরচ করে এবং চিরকাল করেই চলবে। তারা কোনোদিনই নিজেরা উপার্জন করবে না। কাজেই স্বামীর কর্তব্য হলো স্ত্রীর খরচ চালানো। ভালো। তা সে খরচটা কত? সেটাও আমার আপনার বুদ্ধি বিবেকের উপর। স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসার সম্পর্কের উপর ছেড়ে দিতে ভরসা পায়নি ইসলাম। খরচের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। ভেবেই পাই না ইসলাম আর কতকাল মানুষকে বাচ্চা ছেলের মতো আঙুল ধরে হাঁটানোর স্পর্ধা দেখাবে। পাহাড়ের গুহা থেকে উঠে এসে মানুষ এখন চাঁদের পাথর কুড়িয়ে আনছে। আর কি কোনো সম্মান নেই? এই যে মানুষকে যুগ ধরে এত প্রচন্ড পরিশ্রম করে রাত দিন নাওয়া খাওয়া ঘুম হারাম করে এত গবেষণা করে নানা রকম রোগের ওষুধ বানাতে হলো, তখন ইসলাম কোথায় ছিল? হাসপাতালের অসংখ্য রকম মেশিনের অকল্পনীয় সূক্ষ্ম কর্মকাণ্ড দেখলে মাথা খারাপ হয়ে যায়। একটা জাহাজ বা এরোপ্লেনেই বা কত শত কারিগরি সুপারসনিক প্লেন, আকাশ ছোঁয়া বিল্ডিং বা টাওয়ার বা সেতু দেখলে, মহাশূন্যগামী রকেট বা সাগর তলের গবেষণার কথা ভাবলে
মানুষের ভবিষ্যৎ সম্ভাবনায় মানুষ হিসেবে বুক গর্বে ফুলে ওঠে। সেই মানুষকে বলে দিতে হবে কার কত খরচ, আয়ের বান্দি লিখে দিতে হবে। একটা আশ্চর্য। এই ব্যাপারে আমরা আরো পড়বো আসছে অনুচ্ছেদে। এবার আসি খোরপোশের কথায়। খোরপোশ হলো স্বামী তার স্ত্রীকে যে ভরণ পোষণ দেবে সেটা। এ ভারটা স্বামীকে বইতেই হবে, ভালো। কিন্তু ভালোটা ওই পর্যন্তই। আসলে এই ব্যাপারে ইসলামের শরিয়া মেনে চললে মানবতা জবাই হতে বাধ্য। বিশ্বাস হচ্ছে না? হতেই হবে। এর ভেতরে যে কি সাংঘাতিক চালাকি আর নিষ্ঠুরতা তাই আমরা দেখব এবার। তো সেই খরচে যাওয়ার আগে একটু কোরআন ঘেঁটে দেখা যাক। স্বামী তার স্ত্রীকে কি দিতে বাধ্য থাকবে? বাংলা কোরআন পৃষ্ঠা 887, 867। কুরতুবী বলেন, আমাদের আরো শিক্ষা দিয়েছে যে স্ত্রীর যে প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা স্বামীর জিম্মায় ওয়াজিব। তার ৪ টি বস্তুর মধ্যে সীমাবদ্ধ: আহার, পানীয়, বস্ত্র ও বাসস্থান। স্বামী এর বেশি কিছু স্ত্রীকে দিলে অথবা ব্যয় করলে তা হবে অনুগ্রহ বা দয়া দাক্ষিণ্য। অপরিহার্য নয়, মানে এটা দিতে স্বামী বাধ্য না। কি দেবে? খাবার দেবে, পানীয় দেবে, মানে এই যে পানি দেবে, আর কাপড় দেবে, আর হচ্ছে থাকার জায়গা দেবে। হ্যাঁ? এই বোঝা গেল ব্যাপারটা? শিক্ষা নয়, চিকিৎসা নয়। শুধু আহার, পানীয়, বস্ত্র এবং বাসস্থান। শিক্ষা চিকিৎসা এগুলো কিন্তু আপনার স্বামীর আওতায় পড়ে না। ঠিক আছে? তাও ভালোবেসে দেয়া নেয়া নয়। শুধু বাধ্য হয়ে দেয়া, অনুগ্রহ করে দেয়া, দয়া দাক্ষিণ্য করে দেয়া। এই কি স্বামী স্ত্রীর অনুপম ভালোবাসার বেহেশতি সম্পর্ক হলো? না মস্ত একটা ঘোড়ার ডিম হলো বলুন আপনারা? যাক, দীর্ঘশ্বাস ফেলিয়া লাভ নেই। এবার স্ত্রীর উপরে খরচ দেখা যাক। সে খরচটা কত বলে গেছেন ইমাম শাফিঈ তার বিশাল শরিয়া আইন উমদাত আল সালিক বইতে। আসুন এইসব আমরা এখন তন্ন তন্ন করে দেখি। স্ত্রীর ভরণ পোষণ এই ব্যাপারে শরিয়া আইন একেবারে জলবৎ তরলং, মানে জলের মতো কিন্তু তরল। বুঝছেন? জলবৎ মানে জলের মতো, তরলং মানে তরল। হ্যাঁ, শরিয়া আইন এম 11.2 পৃষ্ঠা 542। স্বামীকে স্ত্রীর দৈনিক ভরণ পোষণের ব্যয় বহন করতে হবে। স্বামী সচ্ছল হলে স্ত্রীকে প্রতিদিন 1 লিটার শস্য দিতে হবে, যা কিনা ওই অঞ্চলের প্রধান খাদ্য। এখানে প্রধান খাদ্য বলতে বোঝানো হচ্ছে যা ওই অঞ্চলের লোকেরা সর্বদা খায়, এমনকি তা যদি শক্ত, সাদা ও নিরু হয়। স্ত্রী যদি তা গ্রহণ না করে অন্য কিছু খেতে চায়, তবে স্বামী তা সরবরাহ করতে বাধ্য থাকবে না। স্বামী যদি প্রধান খাদ্য ছাড়াও স্ত্রীকে অন্য কিছু খেতে দেয়, তা স্ত্রী গ্রহণ না করলেও করতে পারে। অসচ্ছল স্বামী প্রতিদিন তার স্ত্রীকে 0.51 লিটার খাদ্যশস্য দিবে। আর যদি স্বামীর সামর্থ্য এবং মাঝামাঝি হয়, তবে স্বামী তার স্ত্রীকে প্রতিদিন 0.77 লিটার খাদ্যশস্য দিতে বাধ্য থাকবে। এছাড়াও স্বামীকে শস্য পেষণের খরচ দিতে হবে, যাতে ওই শস্য আটা করে রুটি বানানো হয়। স্ত্রী এ কাজ নিজে করলেও স্বামীকে খরচটা দিতে হবে স্ত্রীকে। বুঝেছেন? রুটি খাওয়ার জন্য অন্য যেসব সামগ্রী দরকার, যেমন মাংস, তেল, লবণ, খেজুর, সিরকা, পনির ইত্যাদি, তাও সরবরাহ করতে হবে। এসবের পরিমাণ নির্ভর করবে মৌসুমের উপর। ফলের মৌসুমে যে ফল পাওয়া যাবে তাই হবে প্রধান। ওই শহরের লোকেরা যে পরিমাণ মাংস খায়, স্ত্রীকেও সেই পরিমাণ মাংস দিতে হবে। স্বামী স্ত্রী উভয়ে রাজি থাকলে স্ত্রীর দৈনিক খোরপোশের খরচ স্বামী টাকায় অথবা প্রতিদিন আপনার স্ত্রীকে কয় মুঠো চাল, বাংলাদেশে কয় মুঠো ডাল, কি পরিমাণ লবণ, তেল, শাকসবজি, মাংস, মাছ ইত্যাদি আপনি দিচ্ছেন। এরপরে এর টাকার পরিমাণটাও হিসেব করে নিন। একই হবে আপনার স্ত্রীর দৈনিক ভাতা। এর বেশি আপনার স্ত্রী আপনার কাছে চাইতে পারবে না। ওই দৈনিক খাদ্য দিয়েই আপনার স্ত্রীকে বেঁচে থাকতে হবে। এটাই হলো ইসলামী নিয়ম। আপনি দয়া পরবেশ হয়ে স্ত্রীকে বেশি দৈনিক ভাতা দিলে তা আপনার মর্জি। শরিয়া আইন 13.3 ওই বইয়ে পৃষ্ঠা 543। স্ত্রীর ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য দরকারি বস্তু সমূহ। স্ত্রী তার কেশ বিন্যাসের জন্য তেল, শ্যাম্পু, সাবান, চিরুনি পাবে, যা সেই শহরে সচরাচর ব্যবহার হয়। স্বামীকে তার স্ত্রীর বগলের দুর্গন্ধ দূর করার জন্য যে সুগন্ধির প্রয়োজন তা দিতে হবে। স্ত্রীর বগলের দুর্গন্ধ হয়। যৌন ড্যাশের পূর্বে ও পরে স্ত্রীর গোসলের যে পরিমাণ পানি দরকার, তা স্বামীকে দিতে হবে। সন্তান প্রসবের পর রক্ত ধৌত করার জন্য যে পানির প্রয়োজন, তাও স্বামীকে দিতে হবে। মানে পানি কিন্তু মেপে মেপে দিতে হবে। আর এই যে কলসারি দিয়ে ভাই এই যে ঘন্টা পরে ঘন্টা স্ত্রী গোসল করবে, ওইসব চলবে না। সন্তান প্রসবের পরে রক্ত ধৌত করার জন্য আচ্ছা, এই দুটি কারণ ছাড়া স্বামী তার স্ত্রীকে সাধারণত গোসল অথবা ধৌতের জন্য যে পানির প্রয়োজন তার খরচ দিতে বাধ্য থাকবে না। বুঝছেন? এই দুটো প্রয়োজন ছাড়া। শরিয়া আইন এম 11 বা এই অঞ্চলে স্ত্রী যে অঞ্চলে থাকবে ওই অঞ্চলে স্ত্রী যে অঞ্চলে থাকবে ওই অঞ্চলে স্ত্রী তা পাবে। পোশাক নির্ভর করবে স্ত্রী লম্বা না বেটে, খর্ব না স্থূল, এবং মৌসুম গ্রীষ্ম না শীতকাল। গ্রীষ্মকালে স্বামী বাধ্য থাকবে একে মাথা ঢাকার কাপড় দিতে। এছাড়া গায়ে লম্বা জামা ও অন্তর্বাস জুতা ও একটা গায়ের চাদর দিতে হবে। কেননা স্ত্রীকে হয়তো বাইরে যেতে হতে পারে। শীতের মৌসুমে ওই একই পোশাক দিতে হবে এবং অতিরিক্ত হিসাবে একটা লেপের মতো সুতি বস্ত্রও দিতে হবে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য, বা দরকার দরকার তাও দিতে হবে। এছাড়াও সামর্থ্য অনুযায়ী স্বামীকে দিতে হবে কম্বল, বিছানা চাদর, বালিশ ইত্যাদি। খাওয়া দাওয়া ও পান করার জন্য যেসব সামগ্রী দরকার তাও স্ত্রীকে দেওয়া দরকার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইসব কাপড় পোশাক খাতে এক মৌসুমে যদি কাপড় পোশাক ছিঁড়ে যায় বা অকেজই যায়, তবে স্বামী আবার তার সরবরাহ করতে বাধ্য থাকবে না। তাই শীতের পোশাক যদি শীত শেষ হওয়ার আগেই লন্ডভন্ড হয়ে যায়, তবে স্বামী আবার শীতের পোশাক সরবরাহ করতে বাধ্য থাকবে না। এই আইনটি বলা হয়েছে এম 11/22 11.7
ওই বই পৃষ্ঠা 544-এ। অনেকে ভাববেন যে এ তো মন্দ নয়। ইসলাম স্ত্রীকে কিছু না কিছু অধিকার দিয়েছে তার স্বামীর কাছ থেকে পাওনার জন্য। কিন্তু এর মাঝে যথেষ্ট হেরফের আছে। দেখুন এই আইনটি শরিয়া আইন এম 11/9 ওই বই পৃষ্ঠা 545 স্বামীর ভরণ-পোষণ শর্তযুক্ত। স্ত্রীর ভরণ-পোষণ স্বামী সে পর্যন্তই বহন করবে যে পর্যন্ত চাহিবা মাত্র স্ত্রী তার স্বামীকে দেহদান করে অথবা দেহদানের প্রস্তুতি দেখায়। এর অর্থ হচ্ছে স্ত্রী স্বামীকে পূর্ণ যৌন উপভোগ করতে দিতে হবে এবং কোনো অবস্থাতেই স্বামীর যৌন চাহিদা প্রত্যাখ্যান করবে না। স্বামীর ভরণ-পোষণ স্ত্রী পাবে না যখন স্ত্রী স্বামীর অবাধ্য হবে। তার মানে যখন স্ত্রী স্বামীর আদেশ অমান্য করবে, এক মুহূর্তের জন্য হলো স্ত্রী স্বামীর অনুমতি ব্যতিরেকে ভ্রমণে যায় অথবা স্বামীর অনুমতি নেয় কিন্তু ভ্রমণ করে নিজের প্রয়োজনে। স্ত্রী হজ অথবা ওমরা করার উদ্দেশ্যে ইহরাম করে। স্ত্রী যদি স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল রোজা রাখে, বুঝছেন? এখানে একটা প্রশ্ন এসে যায়, কোন সময় যদি স্ত্রী অসুখে পড়ে যায় তবে তার কি হবে? কেই বা তার অসুখ-বিসুখের খরচা চালাবে। অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু এটা সত্যি যে শরিয়া আইন বলছে স্ত্রীর অসুখ-বিসুখ, ঔষধপত্র বা চিকিৎসকের খরচ স্বামী বহন করতে বাধ্য নয়। যদি স্ত্রীর মেডিকেল খরচ স্বামী বহন করে তবে সেটা স্বামীর মানবিকতা, ইসলামী পুণ্য নয়। এবার দেখা যাক আরো কতগুলো ইসলামী আইন যা আমাদের মহিলাদেরকে বানিয়ে রেখেছে ক্রীতদাস হিসেবে। আইন এম 11/4 ওই বই পৃষ্ঠা 544 স্বামী তার স্ত্রীর প্রসাধন সামগ্রী, চিকিৎসকের খরচ, ঔষধের খরচ অথবা এই ধরনের অন্যান্য খরচ বহন করতে বাধ্য থাকবে না। যদিও স্বামী চাইলে তা করতে পারে। এটা শুধু সুপারিশ। হুজুর বাধ্যবাধকতা কেটে নয়। কেটে আসতেছে সাউন্ড। বেশি ব্যাপার হচ্ছে যে স্ত্রী তার কেটে, কেটে আসছে। তাহলে কি আমি একটু বাইরেই যাবো? খাটিমুন ভাই, আপনি কি ক্লিয়ার শুনেন হুজুরের কথা? হ্যাঁ আমি শুনি, আমি ক্লিয়ার শুনি। তাইলে তাহলে আমারই মনে হয় একটু সমস্যা। হুজুর পড়েন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আবার শেয়ার দিই। আরো একটু অমানুষিক ব্যাপার হচ্ছে যে স্ত্রী ভরণ পোষণ পাবে দৈনিকভাবে, মানে দিনকে দিন। তার অর্থ হলো স্ত্রীর খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থার নিরাপত্তা মাত্র ১ দিনের জন্য। স্বামী চাইলে যেকোনো সময় তুচ্ছ অজুহাত তুলে স্ত্রীর ভরণ পোষণ বন্ধ করে দিতে পারে। আইন এম 11/6 ওই বই পৃষ্ঠা 544। দৈনিক ভাতা শুরু হবে দিনের শুরুতে। স্বামী তার স্ত্রীকে দিনের প্রথমে স্ত্রীর দৈনিক ভাতা দিতে বাধ্য থাকবে। মরশুমের শুরুতেই স্বামী তার স্ত্রীকে পোশাকের কাপড় দিয়ে দিবে। স্ক্রিনে আসছে দেখেন তো। হ্যাঁ আসছে হুজুর। তালাকপ্রাপ্ত গর্ভবতী স্ত্রীদের কি অবস্থা এটা? আইন এম 11.10 ওই বই পৃষ্ঠা হচ্ছে 546 যে স্ত্রী ইদ্যতে থাকবে সে তালাক অথবা বিধবার জন্যই হোক তার অধিকার থাকবে স্বামীর গৃহে থাকার ইদ্যতের সময় পর্যন্ত। এরপর ভরণ পোষণের ব্যাপারটা এই রকম। ৩ তালাক বা স্থায়ী তালাক হয়ে গেলে স্ত্রী ইদ্যতের সময় ভরণ পোষণ অথবা ইদ্যতের পর কোনো প্রকার ভরণ পোষণ পাবে না। বিবাহীও কোনোদিন দৈনিক ভাতা পাবে না। ভরণ পোষণ একমাত্র ইদ্যতের সময়, তাও যদি তালাক অস্থায়ী হয় যথা ১ তালাক অথবা ২ তালাক, যেখানে সম্ভাবনা আছে যে স্বামী চাইলে স্ত্রীকে ফেরত চাইবে। ৩ তালাক প্রাপ্ত স্ত্রী গর্ভবতী থাকে, সে দৈনিক ভাতা পাবে শিশু ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত। এরপর শিশুর দেখাশোনা ও লালন পালনের জন্য। স্ত্রী অন্তঃসত্ত্বা না থাকলে সে কোনো ভাতাই পাবে না। স্ত্রীর উপর স্বামীর অধিকার, সেটা আমরা একটু দেখি আসুন। এবার এবার আমরা দেখি স্বামী কি চায় স্ত্রীর কাছ থেকে। শরিয়া আইন অনুযায়ী স্বামী স্ত্রীকে মোরানা টাকা দিয়ে দেবে অথবা পরে দেবার অঙ্গীকার করবে, সেই মুহূর্তে স্বামী নারীটির দেহ বল্লরী কিনে নিল অথবা নারীটির আপাদমস্তক দেহের পূর্ণ মালিকানা পেয়ে গেল। মানে শুধু যৌনাঙ্গ কিনে কিন্তু আগামাতা, বুঝেছেন, আগামাতার মালিক হয়ে গেল, বুঝছেন। শুধু ওই যে নিচের জায়গাটুকু কিনলে, বুঝছেন, লুচ্ছা নবীর উম্মত, শুধু নারীর ওই নিচের জায়গাটুকু আপনি এই যে দেনমোহরের মাধ্যমে কিনে নিলে পুরো বডি মালিক হয়ে যাচ্ছেন আপনি, বুঝছেন। ওইটুকে মানে কিনলেই মানে অল্প কিনলে বেশি লাভ। অল্প কিনে বেশি লাভ, মানে মজাই মজা আর কি। কম ইনভেস্ট বেশি প্রফিট। আচ্ছা, তো আমরা নারীর আপাতমস্তকের পূর্ণ মালিকানা অবশ্যই এ বলতে নারীটির যৌনাঙ্গ বলা হচ্ছে। শরিয়ার নিয়ম অনুযায়ী নারীটির শরীরের অস্থি, মাংস, মজ্জা, মাংসপেশি, রক্ত, চুল, চামড়া ইত্যাদি সহ সন্তান ধারণের যন্ত্রটি স্বামীর এখতিয়ারে চলে আসবে। অর্থাৎ কি ওই যে নারীর যে জরায়ু এর মালিকও কিন্তু আসলে স্বামী। তার কারণ ওতে কয়টা বাচ্চা আপনার সে স্বামী ধরাবে বা ওই যে ঢুকাবে স্বামী, সেটা কিন্তু স্বামীর ইচ্ছের উপরে নির্ভর করে, বুঝছেন। হ্যাঁ হুজুর, মানে নারীর মানে অন্যতম আমি বুঝি না কর্তব্য হলো, এই যে এই বলেন। উটকো নাস্তিক গুলো এত সুযোগ সুবিধা থাকতে কেন মনে করেন যে শুধু শুধু যে নাস্তিক হয় এই উটকো নাস্তিক গুলো, তেদর আপনি গুলো, আজকে বুঝতে পেরেছেন না? বুঝি না। আজকে আপনি বুঝতে পেরেছেন। আপনি মাঝে, মাঝে দেখতাম যে ওই যে ইমান হারা কথাবার্তা বলতেন। আজকে দেখেন না বুঝতেছেন। ওইটা সুবহানাল্লাহ। তো হুজুর ওই যে আসলে মানে মাঝে মাঝে একটু শয়তানের প্ররোচনা মানে ওয়াসওয়াসা একটু হয়ে যেতাম, কিন্তু হ্যাঁ। এই যে ইমান ফিরে আসতেছে এসব পড়তে পড়তে। এইজন্য আমি তো বলেছি ভাই এইসব ওই নাস্তিকদের লাইভ শুনবেন না। বুঝছেন? নাস্তিকদের লাইভ শোনা কিন্তু হারাম। হ্যাঁ? একমাত্র বাঁচার উপায় হচ্ছে কি ভাই যে ঈমান থেকে বাঁচার উপায় হচ্ছে মানে এই যে ঈমান হারা এই মানে এই যে আপনার কি যেন বলে যে কাফের হওয়ার হাত থেকে বাঁচতে হলে ভাই আমার কাছে আসতে হবে। আমার কাছে আসা ছাড়া কিন্তু মানে কোনো গতি নেই। কোনো গতি নেই। বেহেশত কিন্তু আমার এই যে কথা না শোনা পর্যন্ত কিন্তু বেহেশত ভাই কেউ পাবেন না। নিঃসন্দেহে।
বেশ, নিঃসন্দেহে নিঃসন্দেহে শুকর আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম আর কি। তো আ আ আ নারীর অন্যতম কর্তব্য হবে কি তার যৌনাঙ্গ এবং গর্ভকে সদা ক্রিয়াশীল করে রাখা। মানে এই যে নারী কিন্তু তার যৌনাঙ্গটা স্বামীর জন্য সদা সর্বদা প্রস্তুত করে রাখবে এবং তার জরায়ু সেটাকেও কিন্তু সক্রিয় রাখতে হবে স্বামীর জন্য। কারণ স্বামী চাষ করে কোন সময় ওই শস্য ক্ষেত্রে কোন সময় ভাই এই যে বীজ বপন করবে, এজন্য কিন্তু ওই নারীকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। যেমনভাবে এক কারিগর তার কাজের যন্ত্রপাতি, তেল, ঘষা মাজা দিয়ে প্রস্তুত রাখে, নারীকেও কিন্তু ওইভাবে তার যৌনাঙ্গটি এবং তার গর্ভাশয়টি প্রস্তুত রাখতে হবে। বুঝছেন? এসবের জন্য মুসলমানদের দরকার স্ত্রীকে ব্যবহারের নিয়মাবলী। দেখা যাক এইসব নিয়মাবলী কি রকম সেটা আমরা একটু দেখি। শরিয়া আইন উমদাত আল সালিক নম্বর এম 5/4 পৃষ্ঠা 526। স্ত্রীর দেহকে উপভোগ করার পূর্ণ অধিকার থাকবে স্বামীর আপাদমস্তক পর্যন্ত তথা পায়ের পাতা পর্যন্ত, কিন্তু পায়ু পথে সঙ্গম করা যাবে না। এটা বেআইনি, বেশরীয়তি, বেহুদা কাজ। তবে লক্ষ্য রাখতে হবে যৌন সঙ্গমকালে স্ত্রীর জন্য ব্যথা না পায়। স্বামী তার স্ত্রীকে যেখানে খুশি নিয়ে যেতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে স্ত্রীর বায়ুপথে সঙ্গম করা বেআইনি শুধুমাত্র সুন্নিদের জন্য, শিয়াদের জন্য আইন অন্যরকম। এই একজন শিয়া স্বামী তার স্ত্রীর গুহ্য দ্বারে সঙ্গম করতে পারবে। এই ব্যাপারে সুনান আবু দাউদের ইংরাজি অনুবাদক অধ্যাপক আহমদ হাসানের মন্তব্য পড়া যেতে পারে। দেখুন সুনান আবু দাউদের ইংরেজি ছাপানো অনুবাদ ভলিউম 2 হাদিস 2157 এর মন্তব্য। হুম, আমরা সেটা যদি ইস্যুতে দেখতে আমরা দেখতে পারতাম। স্ত্রী তার যৌনাঙ্গকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাধ্য থাকবে, এটা স্বামীর অন্যতম অধিকার। এই জন্য স্ত্রীকে মাসিক স্রাবের পর গোসল নিতে হবে এবং স্বামীর পূর্ণ যৌন উপভোগ করার জন্য যা যা দরকার তা তাকে করতে হবে। এর মাঝে থাকছে নিয়মিত যৌনাঙ্গের কেশ কামানো এবং যৌনাঙ্গের ভিতরে জমে যাওয়া ময়লা করা। বুঝেছেন? আচ্ছা, স্ত্রীর করণীয় কি? এক মুসলিম নারীর সবচাইতে গুরুত্বপূর্ণ মুখ্য কর্তব্য হবে তার স্বামীর যৌন ক্ষুধা নিবৃত্ত করা। আপনার তা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তাই না? কিন্তু একটু চিন্তা করলে আমরা বুঝবো যে মোহরানার উদ্দেশ্যই হচ্ছে নারীর যৌনাঙ্গের মালিকানা স্বামীর আয়ত্তে আনা, যাতে সে স্ত্রীর দেহকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে। শরিয়ার নিয়ম অনুযায়ী কোনো মুসলিম নারী কশ্চিনকালেও তার স্বামীর যৌন ক্ষুধা মেটাতে না বলতে পারবে না। অবশ্য স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো কারণে তার যৌনাঙ্গের গোলযোগ দেখা যায় তখন আলাদা। বুঝছেন? এই যদি একটু গোলযোগ দেখা দেয় তখন আবার আলাদা। এখন আমরা দেখব এ ব্যাপারে হাদিস কি বলছে। সহিহ মুসলিম বই 8 হাদিস 3366। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো রমণী তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে রাত্রি যাপন করে তবে ফেরেশতারা সেই নারীকে অভিশাপ দেয় ভোরবেলা পর্যন্ত। বুঝছেন? ভোরবেলা পর্যন্ত অভিশাপ চলতেই থাকবে। মানে এটা অভিশাপের মুষলধারে বৃষ্টি হবে। বুঝছেন? বর্ষণ হবে। এই হাদিসটা অন্যের ভাষ্য দিয়েও বলা হয়েছে, যাতে বলা হয়েছে যতক্ষণ না স্ত্রী স্বামীর বিছানায় ফিরে আসে। এ সম্পর্কে সহিহ মুসলিম বই 8 হাদিস 3367 ও দেখা যেতে পারে। দেখা যাক ইমাম গজ্জালি কি বলছেন এ প্রসঙ্গে। ইহিয়া উলুম আদ-দ্বীন ভলিউম 1 পৃষ্ঠা 235। এখানে দেখেন স্ত্রী তার স্বামীকে এবং তার আত্মীয়ের চাইতেও বেশি ভালোবাসে। বুঝছেন? স্ত্রীকে সদা সর্বদা পরিষ্কার ছিমছাম থাকতে হবে, যাতে করে স্বামী যখন খুশি তাকে এনজয় করতে পারে, মানে ভোগ করতে পারে আরকি। এই বই পৃষ্ঠা 236। স্ত্রীকে সর্বদা ন্যায়পরায়ণতা মেনে চলতে হবে। স্ত্রীকে স্বামীর অবর্তমানে দুঃখিত হতে হবে। যখন স্বামী ফিরে আসবে তখন স্ত্রীকে হাসি খুশি দেখাতে হবে এবং নিজের দেহকে প্রস্তুত রাখবে স্বামীর আনন্দের জন্য। আচ্ছা, শরিয়া আইন এম 10/4 উমদাত আল সালিকি 538 পৃষ্ঠা। স্ত্রীর গৃহ ত্যাগ করা যাবে না। মানে স্ত্রী কিন্তু স্বামীর গৃহ ছেড়ে যেতে পারবে না। স্বামীর অধিকার থাকবে স্ত্রীকে গৃহের বাইরে না যেতে দেওয়া। এটা এ কারণে যে বাইহাকি বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, যে রমণী আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে সে কখনো তার স্বামীর অবর্তমানে কোনো বেগানা লোককে তার গৃহে প্রবেশের অনুমতি দিবে না, অথবা সেই রমণী গৃহের বাইরে যাবে যখন তার স্বামী বিক্ষুব্ধ হবে। কিন্তু স্ত্রীর কোনো আত্মীয় মারা গেলে স্বামী চাইলে স্ত্রীকে গৃহত্যাগের অনুমতি দিতে পারে। এখানে হানাফি শরিয়ার একটি নিয়ম ইমাম শাফি দিয়েছেন, সেই আইনটি পড়ে নিন। শরিয়া আইন হানাফি W45/2 ওই বই পৃষ্ঠা 949। স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর সেবা পরিচর্যা করা। এই কর্তব্য স্ত্রীর কাছে ধর্মের অঙ্গ। সেবা বলতে ধরা হচ্ছে রান্না করা, গৃহ পরিষ্কার করা, রুটি বানানো ইত্যাদি। স্ত্রীর এসব কাজে বিমুখতা পাপ হিসেবে গণ্য হবে, কিন্তু আদালত স্ত্রীকে জোরপূর্বক এসব কাজ করতে হুকুম দিতে পারবে না। ঠিক আছে, এবার আসেন যে তালাক দিয়ে পুরনো বিবি পাল্টাই নতুন বিবি আনা যায় কি করে, বুঝছেন? হ্যাঁ, মানে ওই যে প্রত্যেকদিন তো আর এক খাবার খাইতে ভালো লাগে না, তাই না? লাগে? আপনাকেও কি ভালো লাগে নাকি? আমার তো লাগে না রে ভাই। আসেন আমরা তাহলে সেই জিনিসটা একটু দেখি। দেখা যায় স্ক্রিনে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? তো স্বামী দ্বারা স্ত্রীকে তালাক দেওয়া বা বিবাহ বিচ্ছেদ, ইসলামে বিবাহ বিচ্ছেদ খুবই মামুলি ব্যাপার। মানে এটা আপনার এই যে খুবই সহজ একটা ব্যাপার। বিশেষত বিবাহ বিচ্ছেদ যদি স্বামী দ্বারা হয়, দুজন সাক্ষীর সামনে স্বামীকে শুধু বলতে হবে তোমাকে তালাক দিয়ে দিলাম, ব্যাস। সেই মুহূর্ত থেকে স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যাবে। এই তালাক মৌখিক অথবা লিখিতভাবে হতে পারে। আজকাল মুঠোফোনেও ইসলামী তালাক দেওয়া জায়েজ হচ্ছে অনেক ইসলামী দেশে। হয়তো বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এভাবেই অতি সহজে অতি অল্প পয়সা খরচ করে
এক নিমিষের মাঝে একজন স্বামী পারবে তার স্ত্রীকে দূর করে দিতে, ঝাঁটা মেরে। হ্যাঁ, শুধু শর্ত হলো এই যে ইদ্যতে বা তালাক প্রাপ্ত স্ত্রী গর্ভবতী কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সময় পর্যন্ত, মানে 3 মাস তালাক প্রাপ্ত স্ত্রীকে ঘরে ভরণ পোষণ দিয়ে রাখতে হবে। তাও যদি তালাক 1 বা 2 হয়, তার মানে হলো এই ইদ্যতের সময় স্বামী চাইলে স্ত্রীকে ফেরত নিতে পারে। কি মারাত্মক ব্যাপার! এক নারীর জীবনের ভার আল্লাহ পাক সম্পূর্ণভাবে তুলে দিয়েছেন এক পাষণ্ড স্বামীর হাতে। স্বামীর দয়া, ইচ্ছা, করুণার উপর নির্ভর করছে এক নারীর অস্তিত্ব। এ চিন্তা করলে ইসলামী সভ্যতা নিয়ে যারা বড়াই করেন তাদের মুখে থুথু দিতে ইচ্ছে করে। এই ব্যাপারে আমি আগেই লিখেছি যে স্বামী যদি স্থায়ী তালাক দেয়, অর্থাৎ 3 তালাক, তবে স্ত্রীকে এক কাপড়ে ওই মুহূর্তে স্বামীর ঘর ত্যাগ করতে হবে। কি নিষ্ঠুর, কি অমানবিক, কি অসভ্য এই ইসলামী আইন, যা আল্লাহর আইন হিসেবে পরিচিত। দেখা যাক আল্লাহ পাক কি বলেছেন তালাকের ব্যাপারে। বাকারা আয়াত 228, মানে 2 নম্বর সূরা 228 নম্বর আয়াত। আমরা এটা দেখি। আর তালাক প্রাপ্ত নারী নিজেকে অপেক্ষায় রাখবে 3 হায়েজ পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তার জরায়ু তো সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সদ্ভাব রেখে চলতে চায়, তাহলে তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আর নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, বিজ্ঞ। দেখেন বিজ্ঞ লোক, দেখেন কি সুন্দর বিধান দিচ্ছে, একদম বিজ্ঞ আল্লাহ। তো ইসলামের এহেন বর্বরচিত নিয়ম ঢাকার জন্য অনেক ইসলামী পণ্ডিত বলে থাকেন যে আল্লাহ পাকের নিকট তালাক নাকি সবচেয়ে অপ্রীতিকর শব্দ। তাই স্বামীর উচিত হবে তালাক একেবারে শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করা। অর্থাৎ স্ত্রী একান্তই অবাধ্য ও অপ্রীতিকর কর্ম না করলে তাকে তালাক না দেওয়া ভালো। কিন্তু এই ধরনের কথা কোরআনের কোথাও লেখা নেই। সুনান আবু দাউদে এই ব্যাপারে 2টো হাদিস দেখা যায়। পড়া যাক এই হাদিসগুলো। আহ সুনান আবু দাউদ বই 12 হাদিস 2172। আর নবী বলেছেন আল্লাহর আইনগত বিধানের মধ্যে তার কাছে সবচেয়ে জঘন্য হচ্ছে তালাক। আচ্ছা, এরপরে কি আছে? সুনান আবু দাউদ বই 12 হাদিস 2173। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন আইনসম্মত কার্যকলাপের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রীতিকর কর্ম হচ্ছে তালাক। এটা কিন্তু নিষিদ্ধ করেনি। এই হাদিসগুলো যে পরিষ্কারভাবে কোরআন লঙ্ঘন করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও এই হাদিস শুধু হাস্যকারী নয়, এই হাদিসে আল্লাহর মতিগতি এবং প্রকৃতিস্থতা, মানে পাগলামি নিয়ে সন্দেহ হয়। মানে আল্লাহ যে সুস্থ মস্তিষ্কের, এইটা নিয়ে কিন্তু সন্দেহ মানে বেরিয়ে যায় আর কি। এই তেদর নাস্তিকরা তো ভাই যে সব জায়গায় ইয়ে করে। হ্যাঁ, তো এবার দেখেন এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে কি, আল্লাহ কি পাগল? তার কি মাথা খারাপ? যে কর্মকে আল্লাহ সবচাইতে জঘন্য বলেছেন, সেই কর্মকে আল্লাহ আইনসম্মত করে দিয়েছেন। চিন্তা করুন, খুন করা যদি সবচেয়ে ঘৃণ্য কাজ হয় এবং তা সত্ত্বেও কোনো দেশে যদি খুন করা আইনসম্মত করা হয়, তবে আমরা সেই দেশের আইনকে কি বলব? সত্যি বলতে কি, ইমাম গাজ্জালী লিখেছেন কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে। ইয়াহিয়া উলুম আদ-দ্বীন ভলিউম 1 পৃষ্ঠা 234। স্বামী তার স্ত্রীর ব্যাপার-স্যাপার কারো কাছে ফাঁস করবে না। তা বিবাহ অবস্থায় হোক অথবা বিবাহ বিচ্ছেদেই হোক। এই ব্যাপারে বেশ কিছু বর্ণনা আছে যে স্ত্রীর গোপন ব্যাপারে কারো সাথে আলাপ আলোচনা বিপজ্জনক হতে পারে। এখানে উল্লেখযোগ্য যে একদা এক ব্যক্তি জানালো যে তার স্ত্রীকে সে তালাক দিতে চায়। প্রশ্ন করা হলো কি কারণ? সে বলল একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি তার স্ত্রী সংক্রান্ত গোপন ব্যাপার কাউকে বলে না। সে যখন তালাকের কাজ সম্পন্ন করলো তখন জিজ্ঞাসা করলো তুমি কি কারণে স্ত্রীকে তালাক দিলে? সে উত্তর দিল আমার তালাক প্রাপ্তা স্ত্রী অথবা অন্য কোনো নারীর ব্যাপারে কাউকে কিছু বলার অধিকার আমার নেই। মানে কি কারণে তালাক দিয়েছেন এটাও বলা যাবে না। তালাক দিয়েছেন এটাই ঠিক কথা। এই ব্যাপারে শরিয়া বিশেষজ্ঞ আব্দুর রহমান ডইয়ের বক্তব্য হলো হানাফি আইন অনুযায়ী স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কোনো কারণের দরকার নেই। ডই পৃষ্ঠা হচ্ছে 173। মালিকের মুয়াত্তা হাদিসে লেখা আছে তালাক হচ্ছে পুরুষের হাতে আর মেয়েদের জন্য আছে ইদ্যত। মুয়াত্তা মালিকের হাদিস আপনার হচ্ছে 29 নম্বর ভলিউম, আপনার 24 নম্বর বই, বুক নম্বর 24 আর হাদিস নম্বর 70। ইয়াহিয়া ইবনে সাইদ ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে কুসায়াত আল-লাইথ থেকে বলেন যে সাদ ইবনে আল মুসাইব থেকে বর্ণনা করেছেন উমর আল খাত্তাব বলেছেন কোন স্ত্রীর তালাক হলো, তারপর সেই মহিলা 2 অথবা 3 স্রাব হলো, এরপর স্রাব বন্ধ থাকলো, এমন অবস্থা হলে সেই মহিলাকে 9 মাস অপেক্ষা করতে হবে। এর থেকে বুঝে নিতে হবে যে স্ত্রী লোকটি গর্ভবতী। 9 মাস পার হয়ে যাওয়ার পর আবার তাকে 3 মাসের ইদ্যত করতে হবে। এরপর সে পুনরায় বিবাহ বসতে পারে। ইয়াহিয়া ইবনে সাইদ মুসাইব থেকে বলেছেন তালাক হচ্ছে পুরুষের হাতে আর স্ত্রীর জন্য রয়েছে ইদ্যত। মালিকের মুয়াত্তাতে আরো লেখা হয়েছে যে স্বামী যদি স্ত্রীকে বলে যে সে তার জন্য হারাম, তখন তার 3 তালাক অর্থাৎ স্থায়ী তালাক হিসেবে গণ্য হবে। এটা আছে ভলিউম আছে 29, বুক 1 হাদিস নাম্বার 6। মালিক ইয়াহিয়া থেকে বলেন তিনি শুনেছেন যে আলী বলতেন যে কোন স্বামী তার স্ত্রীকে যদি বলে তুমি আমার জন্য হারাম, তবে সেটাকে 3 তালাকের ঘোষণা হিসেবে ধরা হবে। এই সব কিছুর অর্থ হচ্ছে যে এক মুসলিম পুরুষ যেকোনো মুহূর্তে তার খেয়াল খুশি মতো তার হারেমের রদবদল করতে পারবে। সে এক অধিবেশনেই 4 স্ত্রীকে তালাক দিয়ে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে এবং একই সাথে আরো নতুন 4 জন স্ত্রী দ্বারা তার হারেম পূর্ণ করে নিতে পারবে। তালাক প্রাপ্তা স্ত্রীর ভাতার ব্যাপারে অনেকেই ইসলামের মাহাত্ম্য দেখাতে চান। এই বিষয়ে আগেই বেশ কিছু লেখা হয়েছে। মোদ্দা কথা হলো অস্থায়ী তালাকে ইদ্যতের সময় ছাড়া অন্য কোনো স্থায়ী তালাকে স্ত্রী স্বামীর কাছ হতে 1 কড়ি খানাও পাবে না। এই ব্যাপারে আরো কিছু হাদিস সেখানে উল্লেখ করার প্রয়োজন অনুভব করছে। সহিহ মুসলিম বই 9 হাদিস 3514।
ফাতেমা বিনতে কায়েস অভিযোগ করলেন যে তার স্বামী আল মাকজুমি তাকে তালাক দিয়েছে কিন্তু কোনো খরচ দিতে অস্বীকার করেছে। ফাতেমা আল্লাহ রাসূলের কাছে এই বিষয়গুলো আল্লাহ রাসূল বললেন, "তোমার জন্য কোনো ভাতা নাই। তোমার জন্য ভালো হবে ইবনু আল মাকতুমের ঘরে থাকা। সে অন্ধ, তাই তার অবস্থিতিতে তুমি তোমার পোশাক খুলতে পারবে। অর্থাৎ তার সামনে পর্দা অবলম্বনে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি ওই যে গিয়ে পাবে না। ও যেহেতু কানা।" ঠিক আছে? সহিহ মুসলিম বই ৯ হাদিস ৩৫-৩০ ফাতেমা বিনতু কায়েস বললেন, "আমার স্বামী আমাকে ৩ তালাক দিল। আল্লাহ রাসূল আমার জন্য কোনো প্রকার থাকা, খাওয়ার, ভাতার ব্যবস্থা করলেন না। এরপরেও কি আমরা বলতে পারি যে ইসলামে তালাকপ্রাপ্ত মহিলাদের উপর ন্যায় বিচার করা হচ্ছে?" ইসলামীরা প্রায়শই গলা ফাটিয়ে বলেন যে ইসলাম নারীকে দিয়েছে তালাকের অধিকার, কি নিদারুণ মিথ্যাই না তারা প্রচার করে যাচ্ছেন। কথা হচ্ছে, এক মুসলিম স্ত্রী কোনোভাবেই তার স্বামীকে তালাক দিতে পারবে না, মানে কোনোভাবে তালাক দিতে পারবে না যেভাবে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়। মানে স্বামী চাইলে ইচ্ছা করলে তালাক দিতে পারবে কিন্তু নারী পারবে না। অর্থাৎ স্ত্রী ইচ্ছা করলেই তার অপব্যবহারমূলক স্বামীর হাত থেকে উদ্ধার পাবে না। তার মুক্তি নির্ভর করবে তার স্বামীর মেজাজের উপর। একজন স্ত্রী তার কুলাঙ্গার স্বামীকে হাতে পায়ে ধরে অথবা ইসলামী আদালতে গিয়ে টাকা পয়সা দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। এই ব্যবস্থাকে খুল বলা হয়, তালাক নয়। অন্যায় হচ্ছে এই যে স্বামীর অবাধ অধিকার আছে স্ত্রীকে কোনো কারণ ছাড়াই যে কোনো মুহূর্তে তালাক দিতে পারে, স্ত্রী তা পারবে না। এখন কোনো স্বামী যদি স্ত্রীকে বেদম পেটায়, তবুও স্ত্রী পারবে না ওই অত্যাচারী বদমেজাজি স্বামীর হাত থেকে মুক্তি পেতে। এমত অবস্থায় পীড়িত স্ত্রীকে ইসলামী আদালতে গিয়ে প্রমাণ করতে হবে যে তার স্বামী তাকে এমনভাবে পিটিয়েছে যা ইসলামী পিটির বাইরে পড়ে। অর্থাৎ পেটানো হয়েছে এমনভাবে যে মহিলাটির হাড় ভেঙে গেছে অথবা প্রচুর রক্তপাত ঘটেছে। এমত অবস্থায় আদালত চাইলে তাদের বিবাহ ভেঙে দিতে পারে, কিন্তু শর্ত হবে এই যে মহিলাকে তার স্বামী যা দিয়েছে মোহরানা তা ফেরত দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর আইন! হুজুর, ঈমান আনলাম। মারহাবা, এরই নাম হচ্ছে ইসলামী ন্যায় বিচার। যে ভুক্তভোগী তাকেই জরিমানা দিতে হবে, আর অপরাধী সম্পূর্ণ খালাস। শুধু তাই নয়, সে পুরস্কৃত হচ্ছে। কি অপূর্ব বিচার! এখন এর সাথে তুলনা করুন আধুনিক বিচার ব্যবস্থার। দেখা যাক কিছু হাদিস এই খুল সম্পর্কে, মানে খুল আইন সম্পর্কে, যেখানে নারীরা আসলে তার স্বামীকে তালাকের মতো কিছু একটা দিতে পারবে, আসলে মানে পুরোপুরি তালাক না, খুল। মালিকের মুয়াত্তা 29-10-32। ইয়াহিয়া মালিক নাফি সাফিয়া বিনতে আবি ওবায়েদের মাওলা থেকে ইয়াহিয়া বললেন, সাফিয়া বিনতে ওবায়েদ তার যা কিছু ছিল সবই তার স্বামীকে দিয়ে দিলেন। এ ছিল তার স্বামী থেকে তালাক পাওয়ার জন্য ক্ষতিপূরণ বাবদ। আব্দুল্লাহ ইবনে ওমর এতে কোনো আপত্তি জানালেন না। মালিক বলেছেন, যে স্ত্রী নিজেকে স্বামীর কাছে জিম্মি করে রাখে সেই স্ত্রীর খুল অনুমোদন করা হয়। এই ব্যবস্থা তখনই নেওয়া হয় যখন প্রমাণিত হয় যে স্ত্রীর স্বামী, হুজুর একটু নিচে নামান, স্ত্রীর স্বামী তার জন্য ক্ষতিকর এবং সে স্ত্রীর উপর অত্যাচার চালায়। এই সব ব্যাপার প্রমাণ হলেই স্বামীকে তার স্ত্রীর সম্পত্তি ফেরত দিতে হবে। মালিক বললেন, এমত অবস্থায় স্ত্রী নিজেকে জিম্মি রেখে, অর্থাৎ স্বামীকে টাকা পয়সা দিয়ে খুল করে নিতে পারে। এই পরিস্থিতিতে স্ত্রী স্বামীর কাছে যা পেয়েছে তার চাইতে বেশি দিতে পারবে। বাবা, এই কোন ধরনের নিয়ম হুজুর? এই আইন তো পাশ করা উচিত কালকেই, আমাদের মাসে নেওয়া উচিত তো। এত সুন্দর সুন্দর আইন। সহজ কথায় ইসলামী আইনে বলা হচ্ছে যে স্ত্রী তার বেয়ারা স্বামী হতে মুক্তি পেতে চাইলে সবচেয়ে সহজ পথ হচ্ছে স্বামীকে প্রচুর টাকা পয়সা উৎকোচ দিয়ে তার থেকে তালাক দাবি করা। এখন পড়া যাক আরো একটি হাদিস, সুনান আবু দাউদ বই 12 হাদিস নম্বর 2220। উম্মুল মুমিনিন আয়েশা বলেন, সাহলের শাহলের কন্যা হাবিবার স্বামী ছিল সাবিত ইবনে কায়েস সিম্মা। সে হাবিবাকে মারধর করে তার হাড়গোড় ভেঙে দিল। হাবিবা নবীজির সাল্লাহ সাল্লামের কাছে এই ব্যাপারে স্বামীর বিরুদ্ধে নালিশ করলো। নবীজি সাবিত ইবনে কায়েসকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি তোমার স্ত্রীর কিছু জমি জায়গা নিয়ে নাও এবং তা থেকে দূরে থাকো। সাবিত বলল, এটা কি ন্যায়সঙ্গত হবে আল্লাহ রাসূল? নবীজি বলেন, হ্যাঁ, তা হবে। তখন সাবিত বলল, আমি স্ত্রীকে 2টি বাগান দিয়েছি মোহরানা হিসেবে, এই 2 বাগান এখন তার অধিকারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই বাগান 2টি নিয়ে নাও ও তোমার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কি অপূর্ব বিচার, অপূর্ব ন্যায় বিচারই না করলেন নবীজি। এর থেকে আমরা বুঝলাম যে স্বামীর অবাধ অধিকার থাকছে স্ত্রীকে তালাক দেবার, স্ত্রীর স্বামীকে তালাক দেবার কোনো অবাধ অধিকার নেই। খুল কোনো অধিকার নয়, খুল হচ্ছে একটি বিশেষ সুবিধা মাত্র। এই ব্যাপারে দেখা যায় কিছু শরিয়া আইন। শরিয়া আইন এম 11-3 উমদাত আল সালিক পৃষ্ঠা 546। বিবাহ বিচ্ছেদের জন্য স্ত্রীকে আদালতের বিচারকের শরণাপন্ন হতে হবে। স্বামী যদি স্ত্রীর জন্য বাধ্য ভরণ পোষণ বহন করতে না পারে, তখন স্ত্রী বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা নিতে পারে। এমত অবস্থায় স্ত্রী চাইলে স্বামীর সাথে থাকতে পারে। স্ত্রী নিজের খরচ নিজেই বহন করবে। স্ত্রী যা খরচ করবে তা স্বামীর দেনা হয়ে থাকবে। যদি স্ত্রী স্বামীর অসচ্ছলতা সইতে না পারে, তখনও সে নিজেই বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে না। স্ত্রীকে ইসলামী আদালতে প্রমাণ করতে হবে যে তার স্বামী তার ভরণ পোষণ দেয় না। ইসলামী বিচারক যদি স্ত্রী প্রমাণ গ্রহণ করেন, তখনই উনি বিবাহ বিচ্ছেদ খুল, মানে বিবাহ বিচ্ছেদ যেটা মানে নারীর পক্ষ থেকে যে আসলে তালাক যেটা, সেটাকে বলা হয় খুল। এই খুলের আইন হচ্ছে যে ওই মেয়ের স্বামীর কাছ থেকে যা যা পাইছে সব ফেরত দিয়ে মানে তার থেকে আলাদা থাকতে পারবে আর কি। উনি বিবাহ বিচ্ছেদ দিতে পারেন। বরাবরই ইসলামী বিচারক যদি স্ত্রীর প্রমাণ গ্রহণ করেন, তখনই উনি বিবাহ বিচ্ছেদ অর্থাৎ খুল দিতে পারেন, কেননা এই ব্যাপারে বিচারকই একমাত্র সিদ্ধান্ত দিতে পারেন।
হুজুর একটু নিচে নামান। ইসলামী বিচারক না পাওয়া গেলে স্ত্রীর তার বিষয়টা দুজন লোকের অবশ্যই পুরুষের হাতে তুলে দিতে পারে। এখানে অনেক কিন্তু আছে। স্বামী যদি স্ত্রী তার মৌলিক খাবার বাসস্থানের ব্যবস্থা দেয় তবে স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবে না। এই আইনটি লেখা হয়েছে এভাবে: শারিয়া আইন এম 11.4 ওই বইয়ের পৃষ্ঠা নম্বর 547। স্বামী স্ত্রীকে মৌলিক খাবারের ব্যবস্থা দিয়ে থাকলে স্ত্রী বিবাহ বিচ্ছেদের পথ নিতে পারবে না। স্বামী যদি প্রধান খাবার দিতে পারে কিন্তু অন্য আনুষঙ্গিক খাবার না দেয় অথবা চাকর বাকর না দেয় তখনও স্ত্রী পারবে না বিবাহ বিচ্ছেদ ঘটাতে। এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করবে স্বামীর সচ্ছলতার উপর। মজার ব্যাপার হচ্ছে ইসলামী আদালতে গেলে স্ত্রীর সাথে যৌনকর্মের ব্যাপারে আদালত স্বামীর ভাষ্য গ্রহণ করবে, স্ত্রী ভাষ্যও নয়। শারিয়া আইন 11.11 ওই বই পৃষ্ঠার 546 নম্বর। আদালত যৌন সঙ্গম উপভোগের ব্যাপারে স্বামীর সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে। আদালতে যদি প্রমাণ না করা যায় যে স্বামী স্ত্রী ভাতা দিতে ব্যর্থ, তখন স্ত্রী যা বলবে এই ব্যাপারে তাই গ্রহণ করা হবে। স্বামী স্ত্রী যদি যৌন উপভোগের ব্যাপারে একমত না হয়, তখন স্বামী ওই ব্যাপারে যাই বলবে আদালত তাই সত্য বলে মেনে নিবে। অর্থাৎ স্বামী যদি বলে যে স্ত্রী তার দেহদান করতে অপারগ, মানে ছাই মতো দিতে বাধ্য থাকে নাই, তখন স্বামীর ভাষ্যই সত্যি বলে গৃহীত হবে। এমন যদি হয় স্বামী স্বীকার করে নিল যে প্রথমে স্ত্রী তার দেহদান করতে রাজি হলো কিন্তু পরে তার দেহ সমর্পণ করলো না, তখন স্বামীর ভাষ্য আদালতে অগ্রাহ্য করতে পারে। স্বামীর ভাষ্য আদালত অগ্রাহ্য করতে পারে। কি সুন্দর সুন্দর নিয়ম হুজুর, এইসব তো জানতামই না। কত আবু জাহেল ছিলাম আমি। ওপরের ওইসব আজগবি ইসলামিক আইন থেকে আমরা সত্যি বলতে পারি যে একজন স্বামী বিবাহের মাধ্যমে কত সহজেই না নারীদের আর্থিকভাবে ব্যবহার করতে পারে। বিয়ে করার পর স্বামী স্ত্রীর উপর অত্যাচার শুরু করলো, মারধর করলো। যখন এসব অসহ্য হয়ে উঠলো তখন স্ত্রী স্বামীর পায়ে ধরলো তালাকের জন্য। টাকা পয়সার বিনিময়ে স্বামী টাকা নিল এবং স্ত্রীকে তালাক দিয়ে দিল। কি চমৎকার ইসলামী ব্যবস্থা! এইভাবে সেই স্বামী চালাতে থাকবে তার ব্যবসা। নারী দেহ উপভোগ হচ্ছে, আবার টাকাও পাওয়া যাচ্ছে। এর চেয়ে ভালো কি হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমরা দৃষ্টি দেব ইসলামের আরো একটি বর্বর বিবাহ প্রথার উপর। অনেকেই হয়তো এ ব্যাপারে কিছু না কিছু জেনে থাকবেন, কারণ গ্রাম বাংলায় এই নির্মম ইসলামী প্রথাটি এখনো এই একবিংশ শতাব্দীতেও বহাল তবিয়তে আছে এবং অনেক পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটি হচ্ছে এই প্রকার: যখন স্বামী তার স্ত্রীকে ইসলামী পন্থায় স্থায়ী অর্থাৎ 3 তালাক দিয়ে দিল, তারপর সেই স্ত্রী তার ভূতপূর্ব স্বামীর জন্য সম্পূর্ণ হারাম হয়ে যাবে। স্বামী আর কিছুতেই সেই স্ত্রীর সাথে পুনরায় স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে পারবে না, এমনকি সেই স্ত্রীকে বিবাহ করতে পারবে না। তবে এর মাঝে হেরফের আছে, তা হচ্ছে এই যে ওই তালাকপ্রাপ্তা স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বিবাহে বসতে হবে, তারপর তাদের মাঝে যৌনসঙ্গম হতে হবে। এরপর ওই এই দ্বিতীয় অস্থায়ী স্বামী মহিলাটিকে 3 তালাক, এর উপর ওঠান, 3 তালাক দিয়ে দিবে। মহিলাটি 3 মাসের ইদ্যত করবে এবং যদি সে গর্ভবতী না হয় তখনই তার ভূতপূর্ব স্বামী তাকে আবার বিবাহ করতে পারবে। যদি মহিলাটি অস্থায়ী স্বামী দ্বারা গর্ভবতী হয়ে পড়ে তবে এ ব্যাপারে ইসলামী কায়দা পালন করতে হবে, যা আগেই লেখা হয়েছে। অনেক ইসলামী এই ব্যাপারে খুব উৎফুল্লতা প্রকাশ করেন, এই বলে যে দেখুন ইসলাম কত না ন্যায় বিচার করছে। এই হিল্লা প্রথা মহিলাকে আরো একটি সুযোগ দিল অন্য স্বামীর ঘর করার। বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর একটা বিধান। ইসলামীরা এও বলেন যে এই হিল্লা প্রথার জন্যই উপর ওঠান, এই হিল্লা প্রথার জন্যই পুরুষেরা যত্রতত্র তালাক দেওয়া থেকে বিরত থাকবে। কিন্তু ইসলামীদের এই সব আবোল তাবোল কতই না হাস্যকর। স্বামী দিল স্ত্রীকে তালাক, কিন্তু তার ভুক্তভোগী স্ত্রীকে কেন আবার বিবাহ করতে হবে? এক বেগানা পুরুষকে যদি তার ভূতপূর্ব স্বামী চায় তার পূর্বের স্ত্রীর সাথে একটা সমঝোতা করে নিতে কিসের বাধা এতে? কেনই বা ভূতপূর্ব স্ত্রীকে আবার যৌন সম্পর্ক স্থাপন করতে হবে অন্য এক পুরুষের সাথে? এটা কি স্ত্রীকে সাজা দেওয়া হলো না? এই সাজা তো স্বামীরই পাওয়া উচিত ছিল, কারণ সেই তো তালাক দিয়েছিল। এখানে স্বামী পাওয়ার কি, মানে স্বামী আর বউ নিয়ে ঘুমাবে তাই? কারণ সেই তো তালাক দিয়েছিল। যাই হোক, আমরা এখন দেখব কোরআন ও হাদিস কি বলছে ইল্লা বিবাহ সম্পর্কে। কোরআন সূরা বাকারা আয়াত 230। তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয় তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করতে কোনো পাপ নেই, যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। উঠানো আছে তো। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে হিল্লা বিবাহে অস্থায়ী স্বামীর সাথে মহিলাকে ড্যাশ কাজে লিপ্ত হতেই হবে, তা না হলে এই হিল্লা বিবাহ সই হবে না। যদি নাম করা আছে ওই হিল্লা বিবাহ, যা সাধারণত মসজিদের ইমাম অথবা কর্মচারীর সাথে হয়ে থাকে, তবে তা মোটেই সিদ্ধ হবে না। এই আইন যেহেতু কোরআনে লিখিত, তাই বিশ্বের কারো সাধ্যে নেই যে এই আইনের রদবদল করে। এই হ্রদের জন্য দুনিয়ার সমগ্র মুসলিম নারীরা জীবন দিয়ে ফেললেও কারো কিচ্ছু করে না। এটা হচ্ছে এমনই পরিস্থিতি
যেমন হচ্ছে ইসলামী উত্তরাধিকারী আইন, যথা মেয়ে পাবে ছেলের অর্ধেক। এই আইন চিরকালের। বিশ্বের কোনো শক্তি নেই আল্লাহর এই আইনের পরিবর্তন করতে পারে। ইল্লা বিয়ার ব্যাপারে দেখা যাক একটি হাদিস আমরা দেখি। মালিকি মুওয়াত্তা হাদিস, ভলিউম 28, বুক 7, হাদিস নাম্বার 18। ইয়াহিয়া মালিক ইয়াহিয়া ইবনে সাইদ আল কাসিম ইবনে মুহাম্মদ থেকে ইয়াহিয়া বললেন, রাসূলুল্লাহর স্ত্রী আয়েশাকে বলা হলো, এক স্বামী তার স্ত্রীকে স্থায়ীভাবে তালাক দিয়েছে। সেই স্ত্রী অন্য এক পুরুষকে বিবাহ করল। সেই পুরুষ মহিলাকে তালাক দিয়ে দিল। মহিলাটির আগের স্বামী তার তালাক দেওয়া স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবে কিনা? বিবি আয়েশার উত্তর দিলেন, ততক্ষণ হবে না যতক্ষণ না সে মহিলাটি ওই পুরুষটির সাথে ড্যাশের মিষ্টি স্বাদ উপভোগ করছে। সুমিষ্ট সুমিষ্ট মধু উপভোগ করছে আর কি। এই হচ্ছে হিল্লা বিয়ের মর্ম কথা, মর্মবাণী। তো এখন মুসলিম নারীদের যৌন সঙ্গম উপভোগ করার অধিকার আছে কি? আশ্চর্যের ব্যাপার হলো, ইসলাম স্বীকার করে নিয়েছে যে অন্যান্য নারীদের মতো মুসলিম নারীদেরও যৌন ক্ষুধা রয়েছে এবং সেই ক্ষুধার নিবৃত্তির প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে আল্লাহ বড়ই সজাগ এবং অতিশয় কৃপণ। ইসলাম কোনো মতেই চায় না যে মুসলিম নারীদের দমিত রাখা যৌন ক্ষুধা বিস্ফোরিত হোক। তাই তো মুসলিম নারীদের যৌনাঙ্গ শরীরের প্রতি এত তীক্ষ্ণ দৃষ্টি দিতে হচ্ছে। এই জন্যই মুসলিম নারীর যৌন কাতর, যৌনতার ব্যাপারে এত ঢাক গুড়গুড় ঢাক গুড়গুড় ঢাক গুড়, যেন কোনো ক্রমেই একজন মুসলিম নারী তার ইচ্ছে মতো যৌনতা উপভোগ করতে না পারে। কিন্তু পুরুষের ব্যাপার আবার আলাদা। সেই জন্যই না করা হয়েছে কত অমানসিক বর্বর শরিয়া আইন কানুন, যার একমাত্র কারণ যেমন করেই হোক নারীর এই দুর্নিবার ক্ষুধাকে চেপে রাখতেই হবে। কিন্তু অন্যায় যে আরো ব্যাপক। আমরা দেখেছি শরিয়া আইন বলছে চাইবা মাত্র স্ত্রীকে তার দেহদান করতে হবে স্বামীকে। কিন্তু এই নিয়মটা স্ত্রী তার স্বামীর উপর প্রয়োগ করতে পারবে না। একজন মুসলিম স্ত্রীকে অপেক্ষা করতে হবে কখন তার স্বামী তার যৌন ক্ষুধা মেটাতে প্রস্তুত, অর্থাৎ স্ত্রী চাইলে স্বামীর কাছে যৌন সঙ্গম আশা করতে পারবে না। স্ত্রীর তীব্র যৌন ক্ষুধা জাগলেও সে তা মুখ ফুটিয়ে স্বামীকে জানাতে পারবে না। যৌন উপভোগের একমাত্র নায়ক এবং পরিচালক হচ্ছেন স্বামী। নায়ক, খলনায়ক, পরিচালক, যাই বলেন না কেন, কাহিনীকার সব কিন্তু স্বামী। স্ত্রী হচ্ছে মেঝেতে পড়ে থাকা চাটাই। স্বামী সেই চাটাইয়ে বীর্যপাত করলেই যৌন সঙ্গম সমাপ্ত হয়ে গেল। মোটামুটি এই হলো ইসলামী যৌন সঙ্গম। এখানে নারীর ভূমিকা নিতান্তই নগণ্য, একেবারেই নেই বলা চলে। তো কই গেল? হ্যাঁ, যেখানে নারী স্বামীকে যৌন সঙ্গের কত ব্যবস্থায় ইসলাম দিয়েছে স্বামীকে, যথা একসাথে ৪ স্ত্রী, অসংখ্য যৌনদাসী, অসংখ্য অগণিত যুদ্ধবন্দী ইত্যাদি। সেখানে স্ত্রীকে সম্পূর্ণভাবে নির্ভর করতে হচ্ছে মাত্র একজন পুরুষের উপর, তার স্বামী আর কারো উপর নয়। কোন মুসলিম নারীর কি এমন বুকের পাটা আছে যে শরিয়া আইন অমান্য করে তার ইচ্ছামতো যৌন ক্ষুধা মেটাবে? এই কাজ করলে যে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আসুন আমরা এখন দেখি শরিয়া আইন কি বলছে মুসলিম নারীদের যৌন ক্ষুধা নিয়ে। শরিয়া আইন এম 5.2, উমদাত আল সাদিক, পৃষ্ঠা 525, ইমাম গাজ্জালী হতে। স্বামী তার স্ত্রীর সাথে সঙ্গম করবে ৪ রাতে একবার। কেননা স্বামীর হয়তো ৪ বিবি থাকতে পারে। স্ত্রীকে এই জন্য এই দীর্ঘ অপেক্ষা করতেই হবে। যদি সম্ভব হয় তবে স্বামী এর চাইতে অধিক অথবা কম সঙ্গমও করতে পারে। এমনভাবে স্ত্রীর সঙ্গমের চাহিদা মেটাতে হবে যেন স্ত্রীর চরিত্রবতী থাকে, তার যৌন ক্ষুধা আর না জাগে। এর কারণ এই যে স্বামীর জন্য এটা বাধ্যতামূলক যে তার স্বামী তার স্ত্রী যেন সর্বদা চরিত্রাবতী থাকে। কারণ মহান আল্লাহর বাণী, এই অধিকার যত্র চলার অধিকার রয়েছে। জন্ম থেকেই আমরা সেই স্বাধীনতা ভোগ করে আসছি। ব্যতিক্রম শুধু মুসলিম নারীরা। বিশ্বাস না হলে ঘুরে আসুন কোনো এক ইসলামী স্বর্গ থেকে, যেমন সৌদি আরব, ইরান, আজকের ইরাক, আজকের আফগানিস্তান, পাকিস্তান, এই সব দেশ। আপনি দেখবেন আমরা যে অধিকারকে জন্ম অধিকার হিসেবে মনে করি, এই সব ইসলামী স্বর্গগুলোতে বসবাসকারী মহিলাদের এই ন্যূনতম অধিকারটুকু নেই। এই একই বর্বরতা! আল্লাহ কেন এত নিষ্ঠুরভাবে তারই সৃষ্ট নারীদেরকে বন্দী করে রেখেছেন ৪ দেয়ালের মাঝে? কই গেল যেন? ৪ দেয়ালের মাঝে আল্লাহ কেন এইসব বিধ ঘটিয়ে নিয়ম কানুন পুরুষদের বেলায় প্রযোজ্য করেননি? দুঃখের বিষয় হচ্ছে সমস্ত মুসলিম বিশ্ব এই বর্বরতা নীরবে মেনে নিচ্ছে। এর বিরুদ্ধে কোনো টু শব্দটি আমরা শুনি না। আর আজ অবাকের ব্যাপার হচ্ছে মুসলিম নারীরা এই সব অসভ্য বেদুইন বর্বরতাকে জোরদার সমর্থন জানিয়ে যাচ্ছে। কি পরিহাস! মুসলিম নারীরাই এই জঙ্গলি সভ্যতার ভুক্তভোগী, অথচ তারাই নীরবে এই বর্বরতা স্বাচ্ছন্দ্যে মেনে নিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। এই যদি চলে তবে কেমন করে একজন মুসলিম নারী পেশাদার কিছু হতে পারবে? ইসলাম যে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে পায়ে বেড়ি লাগিয়ে, সমস্ত শরীরকে কারাগারে ফুটিয়ে, এবং তার নারীত্বের সমস্ত ইসলামী জ্ঞানীগুণীরা অনেক যুক্তি দেখান এই বর্বরতার। যেমন এই সব করা হচ্ছে মুসলিম নারীদের মর্যাদা ও সম্মান নিরাপত্তার জন্য। এই প্রসঙ্গে সর্বদাই বলা হয়ে থাকে, দেখুন পাশ্চাত্যের নারীরা কিরকম অসভ্য, উন্মুক্ত, এইসব আত্মবিশ্বাসের অনুরাগী। এইসব শরিয়া আইন করা হয়েছে মেয়েদের নিরাপত্তার জন্য। এইসব শরিয়া আইন প্রমাণ করে ইসলাম নারীদের কত মর্যাদা দেয়, কত মূল্যবান মনে করে মুসলিম নারীদের। এইসব কত গাল ভরা কথাই না আমরা অহরহ শুনছি। কি উত্তর দেওয়া যায়? ওইসব অযুক্তি ও কুযুক্তি দেখা যাক।
নারীর প্রতি ইসলামের মর্যাদা দেখানোর কিছু নমুনা। ইবনে ওয়ারাকের আমি কেন মুসলিম নই বই ৩২১। ১৯৯০ সালে পাকিস্তানি এক নারীকে হোটেলের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় যেহেতু মহিলাটি এক পুরুষের সাথে করমর্দন করেছিল। তারপর পাকিস্তান মহিলাটি বললেন, পাকিস্তানের নারী হয়ে বাস করা খুব বিপজ্জনক। এখন আমরা দেখি কোরআন ও হাদিস কি বলছিস। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামমুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। কোরআন সূরা আল আহজাব আয়াত ৩৩। তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খ যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে পবিত্রতা দূর করতে, অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণরূপে পূত ও পবিত্র রাখতে। সহিহ মুসলিম বই ৭ হাদিস ৩১৫। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে নারী আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে কখনোই তার মাহরাম ছাড়া একদিনের ভ্রমণে যাবে না। মালিক সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি। আবু হুরায়রা থেকে মালিক বলেন, আল্লাহ রসুল বলেছেন, যে নারী আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তার জন্য তার পুরুষ মাহরাম ছাড়া একদিনের রাস্তা ভ্রমণ করা হালাল নয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এমনকি বাংলাদেশের মহিলা শ্রমিক বিভিন্ন কলকারখানায় প্রতিদিন কাজ করতে যায়। এ না করলে তাদের সংসার চলবে না। আমরা ইসলামীদের প্রশ্ন করব, কি হবে ওই সব মহিলা শ্রমিকদের যদি তারা শরিয়া আইন বলবৎ করে? অনেক মহিলা শ্রমিক রাতের বেলাতেও ফ্যাক্টরিতে কাজ করে, তাদের কি হবে ইসলামী আইন চালু হলে? শরিয়া আইনের ফলে এইসব মহিলা শ্রমিক ও তাদের পরিবার যে অনাহারে থাকবে তা আর বোঝার অপেক্ষা থাকে না। আমরা কি চিন্তা করতে পারি শরিয়া আইনের ফলে কেমন করি মেঘবতী সুকর্ণ পুত্রী ইন্দোনেশিয়ার আমাদের দুই নেত্রী কেমন করে বিদেশে যেতে পারবেন এবং বিদেশের পুরুষ রাষ্ট্রনায়কদের সাথে একসাথে বসে আলাপ আলোচনা করবেন সৌজন্য স্বরূপ। পুরুষ রাষ্ট্রনায়কদের সাথে করমর্দনের কোনো কথাই উঠতে পারে না। ইসলামে তা একেবারেই হারাম। ওই দেখুন ওপরে এক পাকিস্তানি মহিলার ভাগ্যে কি জুটেছিল। আজকের দিনে আমরা এই বিশুদ্ধ ইসলামী আইনের ব্যবহার দেখতে পাচ্ছি তালেবানি শাসিত আফগানিস্তানে, উত্তর সুদানে ও নাইজেরিয়ার কিছু প্রদেশে। এবার একবার ইসলামী আইন চালু হলে মুসলিম নারীদের কপালে যে কি আছে তার বিশেষভাবে লেখার দরকার পড়ে না। শরিয়া আইন নারীদেরকে বেঁধে ফেলবে চতুর্দিক থেকে। মোল্লা, ইমাম, মৌলানা, ইসলামী মাদ্রাসার ছাত্ররা ঝাঁপিয়ে পড়বে হিংস্র খ্যাপা কুত্তার মতো, দলিত মথিত করে জবাই করে টুকরো টুকরো করে এরা খাবে আমাদের মাথা, ভগ্নী, স্ত্রী, প্রেয়সীর অঙ্গ প্রত্যঙ্গ। এই পাগলা কুত্তাগুলো হত্যা হুজুর হুজুর কি হচ্ছে। ২০ সেকেন্ড ধরে আপনার কথা শুনতে পাচ্ছি না। মোল্লা, ইমাম, মৌলানা, ইসলামী মাদ্রাসার ছাত্ররা ঝাঁপিয়ে পড়বে হিংস্র খ্যাপা কুত্তার মতো, দলিত মথিত করে জবাই করে টুকরো টুকরো করে এরা খাবে আমাদের মাথা, ভগ্নী, স্ত্রী, প্রেয়সীর অঙ্গ প্রত্যঙ্গ। পাথর ছুঁড়ে এই পাগলা কুত্তাগুলো হত্যা করবে আমাদের নারী স্বাধীনতার অগ্রগামীদেরকে। তাকিয়ে দেখুন কি হচ্ছে আজ ইরানে, ইসলাম শাসিত সুদানে, আফগানিস্তানে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে, অন্যান্য শরিয়া শাসিত ইসলামী সর্বগুলোতে। এখন শুনুন এক পাকিস্তানি মোল্লা কি বলছে রাওয়ালপিন্ডির মহিলা নেতাদের প্রতি। ইবনে ওয়ারাকের বই আমি কেন মুসলিম নই ৩২১ পৃষ্ঠা। আমরা এই সব মহিলাদেরকে সাবধান করে দিচ্ছি, আমরা তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। আমরা ওদেরকে এমন সাজা দিব যে কোশ্চিনকালে ওরা ইসলামের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে পারবে না। বেশ কিছু শিক্ষিত ইসলামী প্রায়শ বলে থাকেন যে ইসলাম নাকি মহিলাদেরকে উচ্চ শিক্ষার জন্য আহ্বান জানায়। ইসলামের লজ্জা ঢাকার জন্যই যে এইসব শিক্ষিত কুত্তাগুলো, শিক্ষিত কুত্তা মুসলিম পুরুষরা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তাদের মিথ্যার মুখোশ উন্মোচনের জন্য আমরা দেখবো কিছু শরিয়া আইন কি বলছে। শরিয়া মুসলিম নারীদের শিক্ষার ব্যাপারে শরিয়া সাফসাফ বলছে যে মহিলাদের জন্য একমাত্র শিক্ষা আছে ধর্মীয় তথা ইসলামী দিনিয়াত। শরিয়া আইন এম 10.3 উমদাত আল সালিক পৃষ্ঠা 538। স্বামী তার স্ত্রীকে পুত্র আইন শিক্ষার জন্য গৃহের বাইরে যাওয়ার অনুমতি দিতে পারে। সেটা এই কারণে যে যাতে করে স্ত্রী জিকির করতে পারে এবং আল্লাহ বন্দনা করতে পারে। এই ধর্মীয় শিক্ষা লাভের জন্য স্ত্রী প্রয়োজনীয় তার বান্ধবীর গৃহে অথবা শহরের অন্য স্থানে যেতে পারে। এছাড়া স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো ক্রমেই তার মাহারাম যে পুরুষের সাথে তার বিবাহ সম্ভব নয় যেমন পিতা, ভাই, ছেলে ইত্যাদি ছাড়া গৃহের বাইরে পা রাখতে পারবে না, শুধু হজ্জের ক্ষেত্রে যেখানে এই ভ্রমণ বাধ্যতামূলক। এছাড়া অন্য কোনো প্রকার ভ্রমণ স্ত্রীর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এবং স্বামীও অনুমতি দিতে পারবে না। হানাফি আইন অনুযায়ী স্ত্রী স্বামী অথবা তার মাহারাম ছাড়া শহরের বাইরে যেতে পারবে যতক্ষণ না এই দূরত্ব ৭৭ কিলোমিটার বা ৪৮ মাইলের অধিক না হয়। শরিয়া আইন এম 10/4 ওই বই 538 স্ত্রীর ভ্রমণের উপর নিষেধাজ্ঞা। স্বামীর কর্তব্য হবে স্ত্রীকে গৃহের বাইরে পা না দেওয়ার আদেশ দেয়া। কারণ হচ্ছে বাইহাকি এক হাদিসে দেখিয়েছেন নবী বলেছেন যে মহিলা আল্লাহ কিয়ামতে বিশ্বাস করে সে পারবে না কোনো ব্যক্তিকে গৃহে ঢোকার
যদি তার স্বামী সেই ব্যক্তির উপর নারাজ থাকে, মানে যদি স্বামী দেখা যাচ্ছে ওই পুরুষের প্রতি নারাজ, তাইলে ওই স্ত্রীকে ওই স্বামী ওই মানে পুরুষকে কিন্তু তার বাড়িতেই ঢুকতে দিতে পারবে না। তো এরপরে দেখেন যে এরপরে যেটা বলতেছে, আর স্বামী না চাইলে স্ত্রীর গৃহের বাইরে যেতে পারবে না। আচ্ছা, তারপরে আজকে এই পর্যন্ত থাক নাকি?